মাইন ভাই, আজকে তো চিকনা চাচার প্রোগ্রামটা অন এয়ার যাবে। থ্যাঙ্কস, আপনি আমার সাথে ছিলেন এত বড় একটা কাজে। থ্যাংক ইউ সো মাচ। না ঠিক আছে, এনিওয়ে ওয়েলকাম। কিন্তু আমি আসলে এমন খুব একটা কিছু তো করিনি। আপনার সঙ্গে আমার সময়গুলো এমন অদ্ভুতভাবে কেটে গেছে, আমি আমি টেরই পাইনি, জানেন। আচ্ছা, আপনি কি একটা কাজ করতে পারেন কিন্তু? কি বলেন তো? আপনি এই বিষয়টা নিয়ে একটা অ্যাডভেঞ্চার প্রোগ্রাম করতে পারেন। হ্যাঁ, মানে আপনি যে আইডিয়া দিয়েছেন মানে খুব ভালো। মানে আমি আমি পারবো। আপনি যদি আজীবন আমাকে এরকম আইডিয়া দিয়েছেন, আমি আজীবন প্রোগ্রাম বানাতে পারবো। কি বলেন? আপনি আমাকে এত বড় একটা হেল্প করলেন, আর আমি আপনাকে হেল্প করব না? আপনার যে কোনো কাজে যে কোনো হেল্প লাগলে প্লিজ আমাকে বলবেন। কাজে? আপনি বোধহয় মানে অফিস খুব ভালো লাগে মনে হয় আপনার। তা তো ভালো লাগেই, কিন্তু শুধুমাত্র অফিসই তো শেষ না, অফিসের বাইরেও লাইফ আছে। ফ্যামিলি, ফ্যামিলি লাইফ। তাহলে? তাহলে কি? না মানে সবসময় মানে অফিস নিয়ে কথাবার্তা বলেন, ফ্যামিলির মধ্যে ঢুকতেই চান না আপনি। আসলে কাজ নিয়ে সবসময় এত ব্যস্ত থাকি, অন্য কিছু বলার সময় কথা বলেন। অ্যাকচুয়ালি আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। আমার খুব সুইট একটা ফ্যামিলি আছে, জানেন। আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, ভাইয়ের ছোট্ট একটা মেয়ে আছে। মাশাআল্লাহ, অসম্ভব সুইট। ওর নামটাও কিন্তু আমি রেখেছি পুপুল। কি অদ্ভুত! ও তো আমি বলতে অজ্ঞান, আমি ছাড়া কিচ্ছু বোঝে না। আর ইভেন রাতে ওর মায়ের কাছে পর্যন্ত ঘুমায় না, আমার কাছে ঘুমায়। আমি মাঝে মাঝে কি চিন্তা করি জানেন, এই ফ্যামিলি ছেড়ে আমি মনে হয় জীবনের মধ্যে বিয়ে করতে পারবো না। কিভাবে সম্ভব? আমার বাবাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে, পুপুলকে ছেড়ে আমি আরেকটা বাসায় চলে যাব? সম্ভব কখনো? আমার মনে হয় না। এর জন্য আমি ঠিক করেছি কখনো বিয়েই করব না। মা অবশ্য মাঝে মধ্যে বলে, আমি প্রোগ্রামটা করে ফেলবেন কিন্তু। হেল্প লাগলে আমাকে বলবেন। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, কি জন্য ডেকেছো ময়না পাখি? তুই যে আমার বেস্ট ফ্রেন্ড। সেটা একটা দরকারে তাহলে ডাকলাম। কি দরকার? ওই যে আমরা তো সংগঠন করলাম, কিন্তু কোনো কাজ কাম না করে যদি ঘরের মধ্যে হাত পা গুটে বসে থাকি, তাহলে তো দাবি আদায়গুলি হাঁটিয়ে হাঁটিয়ে ঘরে আসবে না। তাই একটা বুদ্ধি আসলো রে আমার মাথায়। কি বুদ্ধি? সেদিন টিভির দেখলাম কি, এই যে একটা সেমরির ওই তার বাড়ির মালিকই ছাদেরতে ফেলা মারি ফেলা আছে। আমিও দেখেছি। তুই দেখছিস? ওই যে মোটা মোটা সুন্দর সুন্দর করে বিটিরি আসলো না। আরে বেটি না, এরা শিক্ষিত মহিলা, এনজিও কর্মী। ও তো যাই হলো, বিটি হইলো আর এনজিও হইলো একই হলো। ওই যে তারা নাকি আত্মীয় না, স্বজন না, এমনি এমনি বলে টাকা পয়সা সব কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে। তা এই দিয়ে দেখার পর আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেছে। কি বুদ্ধি? ওই ম্যাডামরা আইছিল, আইসে আমাকে জিজ্ঞেস করছে কি যে তোমাকেও কি বাড়িওয়ালারা কষ্ট দেয়? আমি কইছি না। তোমাকেও কি ঠিক মতো খাতি দেয়? কবা যে কইছি খাতি দেয়, ভালো ভালো কাপড় চোপড় দেয়, অমুক দেয় তমুক দেয়, এগুলো সব কবি। তারপরেও তারা আমাকে জোর করিয়ে নাম্বার গুঁজে দিছে, কইছে ফোন দিবা কোনো রকম কোনো সমস্যা হলো। আর তোমরা যদি ফোন দিতে ভয় পাও, প্রতি সপ্তাহে এসে এসে তোমাকে আমি খোঁজ খবর নিয়ে যাবো। এই কথা যদি কবার পারিস, তাহলে কিন্তু সারাদিন ফাঁপড়ে ভাত থাকবি। তোর বুদ্ধিটা আমার জবর পছন্দ হয়েছে। আজকে থেকে ফাপড় কার্যক্রম শুরু হয়ে যাবে। আর টেলিভিশন প্রজেক্ট কি হলো? টেলিভিশন
এমনও না ভাবির উপর আমরা জোর খাটাতে পারিস না, ওইটি দেখলেই তো ওর আত্মা শুভ যায়। তবে আমি ওই যে যতই সিসি ক্যামেরা লাগা থাকুক, আমি কিন্তু বসে বসে দেখি শান্তিং যখন প্রতিদিনই খাতি হয় তো দেখে দেখে খাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে আগে ফাপড় পজিশনটা তৈরি করে করে ডোজ দেয়, দেয়। তারপরে দেখে এমনি এমনি দাবি সব চলিয়ে আসবে হাতের মুঠো। যাকে বাবা আমার আবার দিবে না ভাবি বাসায় আছে। ওকে ঠিক আছে, টাটা বাই বাই। পরে না চোখের পলক কি তোর রূপের ঝলক। কি বুঝলা, এতদিন পরে মামারে বাড়ে পাইছি। 1000 টাকা তাকে পেমেন্ট করতে হয়েছে এবং বিনা কথায় বিনা বাধায় শুধু শুধু শিখালি যে দেখো, এটা হচ্ছে আমাদের মাননীয় এমডি সাহেবের ওয়াইফের বিল। প্রতিদিন হলুদ ট্যাক্সি কেপে করে উনি অফিসে আসবে, আপনি 1000 টাকা প্রদান করিতে বাধ্য থাকিবেন। একটি কথা বলার সাহস তার হয়নি, 1000 টাকা দিয়েছে। বেটা মাতবর। আচ্ছা ভাই, তোমার ওইসিটা কি? মুখটা এরকম কালো করে রাখছো কেন? আমি কখন থেকে তোমাকে একটা কথা বলতে যাচ্ছি, তুমি তো কোনো কথা শুনতেছই না। আমি একটা বেয়াদবি করে ফেলছি। কি বেয়াদবি? আমার দোষ নাকি? সব দোষ ওই জাহাঙ্গীরের। আমাকে এসে বিরক্ত করতেছিল, এই জন্য আমি ভয়ে বিরক্ত হয়ে নিচে লুকাই গেছি। তো আমি তো আর জানতাম না ওই সময় তোমার বোন আসছে, তো আমি জানি না কিছু। তো আমি ভাবছি জাহাঙ্গীর বুঝি, আমি ভিতর থেকে যা তা বলছে। এত তোর বোনের কিতা কইলা তুমি? এটা কি করছো তুমি? আমি কিছু বলিনি, একটু আমি সরি বলছি কিন্তু শুনে নাই। কি করছো তুমি? তুমি তো গজব করে ফেলছো। আর সব ঠাডা কি আমার উপরে পড়ে? ডাইনে আমি দুই একটা ঠাডা পড়তে পারে না। তুমি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছো, শেষ। যাও, আমি একটু বানায় আনছিলাম। এই জাহাঙ্গীর এর কি গলা টিপে মারি দিতাম নাকি আমি? হ্যাঁ হ্যাঁ, নাকি এর সুপারি দিলতাম? হ্যাঁ, কারবারটা। শোনো না, তুমি একটু দেখো না আমার চাকরিটা আছে নাকি। তোমার চাকরি কি? আমার চাকরি সহকারে গেছে। এমডি সাহেবের চাকরি থাকে কিনা দেখো। জাহাঙ্গীরের কি করতাম? এর গলা টিপে মেরে দেব। আচ্ছা, এর কি সুপারি দিলতাম নাকি? মামা বনু বনু, এই রেডিও স্টেশনে তুমি আনছো না আমার আজ হইতে কইছো তুমি কবে এনে প্রোগ্রাম করতা বনু, সে কিন্তু খুবই ভালো মেয়ে, তাই না? সে তোমার কাছে সরি বলেছে না? সরি বলেছে। চুপ চুপ। এই তোমার ফ্যামিলি থেকে তোমাকে শেখায়নি? হ্যাঁ, অফিস ডেকোরাম কি, ম্যানারিজম কাকে বলে? স্টুপিড কথা। বনু, এক পা গাইতা না আমার লগে, বুঝছো? আমি ঢাকা শহর পুরা চিনি, আমি একা একা যাইতে পারতাম। এরপর যদি একটা পা গাইছো করে কুসকুসি কুসকুসি করে এভাবে পানি দিয়ে গিল্লা খাইলাম। ধরো, ছোটবেলা থেকে শাসন করে দাও, এই জন্য আর কি ধরো যে থাপ্পড়। জাহাঙ্গীর, ব্লাড পুরোটা দিতে কতক্ষণ লাগবে? এই তো ঘন্টা তিনেক। ঘন্টা দিনেক লাগবে তো, আমি তো অফিস থেকে ঘুরে আসি, তারপর আবার আপনার সাথে দেখা করবো। হ্যাঁ আচ্ছা, বিশ্বাস করবি, চলচ্চিত্র দিনে লাস্ট সিকোয়েন্সে আমি তাকে ব্লাড দিলাম। এটা দিয়ে মাহিন ভাই আর নুসরাত জানে আমরা কথায় শেষ করে দেব। কি যে হইল আর কি হবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ফাটি। হ্যাঁ, পরে ফোন দিব। আর যদি কোনো ঘটনা ঘটে, সিনেমা যদি আরো গড়ায়, সিকুয়েল আসে, ওকে বাই। যেভাবে শোনো, মুখটা নিচে এরকম লাগছে, বুঝছিস? নোংরা মুখটা কিছু খেতে ইচ্ছে করছে। ওই যে সেদিন যেটা নিমকির প্যাকেট নিয়ে তোকে দিলাম না, রাখতে এটা কই? তো শ্বাস হয়ে গেছে। মানে খেলোটা কে? আপনি তো শ্বাস কেটে ফেলছেন। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। আমি একটা দিনও খাইনি। আমি তো তোরে দিলাম করে প্যাকেটটা রাখ। তুই কাকে কি দিস, কাকে খাওয়াস, কোনো কিছু মন থাকে না তোর, না? আমি খাইনি সেটাও জানি।
ভাবি হ্যাঁ এখন কথা আছে। বল 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 তাড়াতাড়ি বল। ওই যে সে কয়টা বেটি চালাইছিল ওই তারা কলা এনজিও থেকে আইছে। কেন এখন তো ভোট টোট তো কিছু নাই, এই ইলেকশন চললে না বুঝতাম কেন এসছে কি? না আমি কইছি যে ভাবি তো বাসায় নেই কো, তা ভাবি থাকলে আইসেন। তারা কলো যে না আমরা ভাবির কাছে আসিনি, তোমার কাছে আইছি। মানে তোর কাছে আসবে কেন, তোর আত্মীয় নাকি? আমার আত্মীয় হতে যাবে কে? আমিও কইছি আমার কাছে কি, আমার কাছে কি দরকার। তারা কয় না তোমার খোঁজ খবর নীতি আলা। তোর খোঁজ খবর? কতিছিল কি যে তোমার ঠিক মতো খাতি টাতি দেয় কিনা, কাপড় চোপড় দেয় কিনা, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে কিনা, ওই মায়ের আমি কই নাই, কিচ্ছু কই নাই, আমি কিচ্ছু কই নাই। কি বলবি? তোকে মানেটা কে? তোকে যে দুই একটা গুতো আমি দেই সেটা কেন দেই আমিও বলতাম থাকলে, যে কেন দেই, কেন খাইস গুতোটা? অকারণে কেউ তোকে গুতো দেয়? আচ্ছা ঠিক আছে, এরপরে কোনোদিন আসতে পারে গেট খুলবি না। ও ভাবে আরো কথা কইছে তো কি কইছে কি যে আর কিছু করে কিনা, আমি বলছি না কিচ্ছু কইনি, সব কিছু তো অস্বীকার করছি। তো তারা কয় তুমি কি ভয় পাচ্ছ? কোনো ভয়ের কারণে আমরা তোমার পিছনে আছি, এই যে প্রয়োজনে তোমার আইনিক সহযোগিতা দেবো। দেখো তো কে করলো ভাবি? আরে ওই যে তোর মনে নাই সেদিন যে টেলিভিশনে দেখালাম, বারবার তোকে ডাকলাম, ময়না আয় আয় খবরটা দেখ, একটা কাজের মেয়েকে মেরে সিঁড়ি নিচে ফেলে রেখেছে। আরে এরকম ঘটনা চারি কিনারে ঘটতেছে, তুই তো জানিস না। তুই আমাদের বাসায় আছিস দেখে তুই কিছু বুঝতে পারিস না। ঢাকাতে এরকমও খবর আছে খুন্তি দিয়ে পুরা দেখ কাজের মেয়ের গায়ে পুরাটা শরীর গরম পানি ঢেলে দিয়েছে। কি যে অবস্থা, এগুলি তো খোঁজ খবর রাখিস না? আছিস তো ফেরেস্তাদের মতন মানুষের বাসায়, নাহলে বাইরে থাকতি তাহলে টের পেতি। এগুলি নিয়ে তোর চিন্তা করার কোনো কারণ নাই। আইন গরিবের জন্য, বড় লোকের জন্য, সবার জন্য আইন আছে। গরিবরা অন্যায় করলে যেমন বিচার হবে, বড় লোকরা অন্যায় করলে বিচার হবে, ঠিক আছে? ও ভাবি কথা তো শেষ হয় নাই গো, আরো কয়েছে। আরো কয়েছে কি যে তোমার গ্রামের বাড়ি তো বাপ মা ভাই বোন আছে, তাদের সাথে কি তোমার যোগাযোগ করতে দেয়? আমি বলছি, দেয়। তুই কিছু কেমবা যোগাযোগ করো, চিঠি দিয়ে না মোবাইল দিয়ে? আমি তো কিছু করতে পারি। পারেনি না কেন? তুমি বলতা আমি আইএ বিএ খালে পাশ করে বাসে এসছি, সুন্দর করে লিখতে পারি, কবিতা লিখি, গান লিখি, সব কিছু দেখি। থাপড়ায় দাঁত ফেলে দেবো। লিখতে পারিস সেটা জানিস না, আর বলতে পারলি না যে বাসায় এতগুলো লোকের কাছে ফোন আছে, দরকার হলে যার যার ইচ্ছা তার কাছে আমি ফোন করে কথা বলতে পারি। এটা আমার বলার কিছু, শেখানোর কিছু হলো এটা? কার কাছে যাব ভাবি? ছোট ভাইজানের কাছে যাব, তার কানে সবসময় ফোন ফুটফুট করতেইছে করতেইছে। ছোট আবার কাছে যাব, তারও কানে ফোন ফুটফুট ফুটফুট। আপনার বোনের কাছে যাব, ও বাবা সে তো ফোন সবসময় ফুটফুট ফুটফুট আছে। আচ্ছা আচ্ছা সে তো চাই দেয় না, তার কাছে কাম্বা করে যাব। আর আপনার কাছে আমার কি এত বড় সাহস আছে? তাই না? আচ্ছা আজকে তোমাকে পারমিশন দিয়ে দিলাম, এরপর থেকে তোমার লাগলে তুমি সাহস করে আমাকে বলে ফেলবা, আর আমি এটা নির্ভয়ে তোমাকে সুন্দর করে দিয়ে দেবো ফোনে কথা বলতে। তুমি বাবার সাথে কথা বলবা না, দোকানদার বাটার সাথে কথা বলবা, সেটা তখন আমি বুঝবো, ঠিক আছে? ও ভাবি ভাবি ওই যে ওই বিটিরা তো কইছে তারা নাকি সামনের সপ্তাহে আবার আসবি, আসে আমার খোঁজ খবর নিবি। কই প্রত্যেক সপ্তাহে এসে খোঁজ নেবো। তুমি যা করলে তা ঠিক আছে কিনা আমরা এটা অনুসন্ধান করব। প্রত্যেক সপ্তাহে বলেছে না? আচ্ছা কবে ছিল বলতো, কি বারে? এই যে আইছিল। তাই না? এরপরে যেই দিন আসবে মনে করে তুই তো লিখতে পারিস না, তুই বাসায় বাবাকে বলি আজ চাচা যান, আজকে রবিবার অমুক সময় এই লোক এসেছিল, বাবা মনে রাখবে। এরপর থেকে সেই বারে বারে ঠিক সেই সময় আমি থাকবো, ঠিক আছে? তোমার টেনশন করার কোনো কারণে। আর কথাটা একটা শুনে রাখো খুব ভালো করে, কান খুলে, আমি বাসায় না থাকলে দরজা খুলবা না। এনজিও কেন, প্রেসিডেন্ট এসে যদি গেটের সামনে দাঁড়ায়, দরজার ভেতর থেকেও তুমি কথা বলবা না, ঠিক আছে? Yes. That's it. Then কি হতে পারে? Wamia! Yes! Wamia will be the perfect one for this show. Wamia পারবে, Wamia এই শো কন্টিনিউ করতে পারবে। Yes, কি বলো রবি? জি ভাইয়া। তুমি বুঝতে পারছো না? কি বুঝবো? মানে তুমি কিছুই শুনোনি? না ভাইয়া, আমি তো খেয়াল করিনি, আমি আমার শো এর প্ল্যান করছিলাম। তুমি শো প্ল্যান করছো আর আমি এত এক্সাইটেড হয়ে আমার শো প্ল্যান করছি, তুমি কিছুই শুনোনি? কেন, কি নিয়ে এত এক্সাইটেড আপনি? আমি একটা দুর্দান্ত শোর আইডিয়া করে ফেলেছি এবং এই শোতে আমার সাথে হোস্ট হিসেবে থাকবে ওয়ামিয়া উইল বি দ্য পারফেক্ট ওয়ান। ওয়ামিয়া ঠিক, ওর আসলে একটা ভালো শোর দরকার আছে। হ্যাঁ,
মানে ওয়ামিকে দিয়ে হবে, কারণ হচ্ছে আমার এই শোতে এরকম একটা আর্চে দরকার যার একটা শো ছাড়া অনেকগুলো শোর এক্সপিরিয়েন্স আছে, এবং ওয়ামিয়া এর আগে অনেকগুলো শো করেছে, এবং যদি সে এই শোটা আমার সাথে কন্টিনিউ করে, শি উইল বি দ্য পারফেক্ট হিট আর্চে অফ দ্য স্টেশন। এক্স্যাক্টলি, ওয়ামিয়া উইল বি দ্য পারফেক্ট। ওয়ামিয়াকে নিয়েই তো শোটা করবো, ওয়ামিয়াই পারবে। এক্স্যাক্টলি, ওয়ামিয়াই পারবে। And within 1 month, she will be the heat archer of that station. সবাইকে দিয়ে তো আসলে সবসময় হয় না, সবার ভাগ্য হয় না। তুমি এটা একটা কাজ করলা, তুমি বলো তুমি এটা ভালো কাজ করছো? হ্যাঁ, আমি বনুরে বুঝাই টুজাই নিয়ে আসলাম, তুমি এটা কি করলা? তুমি তারা চেতাই দিলে, এটা ভালো কাজ হলো বলো? আরে তুমি যে গালাগালি করছো, ড্রেসের নিচে থেকে একবার মাথাটা বের করে দেখবা না যে কে এসেছে, তারপর তার সাথে ঝগড়া করি? সব আমি করলাম না, দোষ হলো আমার। দোষ করলো জাহাঙ্গীর, আর সব দোষ পড়লো এখন আমার। আর আমি তোমার বোনরে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমার বোন কোনো কথা শুনে নাই। জাহাঙ্গীরের ব্যবস্থা তো আমি করামি, এরা যে কি করলাম এটা পরের ব্যবস্থা, কিন্তু এখন আমি কি করবো বলো? আরে আমি বোনের বুঝাই টুজাই লয়ে আসলাম যাতে তোমার সাথে আমার লাইনটা ক্লিয়ার হয়, বিয়ে শাদিটা হয়, এখন কি হবে বলো? শোনো, আমি তোমার বোনকে এটা বুঝাইছি, তাকে আমি বলছি যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এরপর আমি অসংখ্যবার সরি বলছি। তোমার বোন না আসলে আমি কি করব? আরে সে মুরব্বী মানুষ, তাকে তুমি 10 বারের জায়গায় 20 বার সরি বলবে, 20 বারের জায়গায় 100 বার সরি বলবে, তাতে সমস্যাটা কি তোমার বলো? তোমার বোনকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, এখন তোমার সাথে আমার বিয়ে হইলে হবে, না হলে নাই, আমি আর কোনো কিছু চাই না, বুঝছো? উমা, এটা কি হলো? ফাটা ফুটায় ঘষাঘষি মরিচের দশা শেষ, এদিকে তুমি যাবো আমারে, এদিকে বইনু যাবো আমারে, আমি কি পাগল হয়ে যাবো, আত্মহত্যা করবো? তোমার বোন আমাকে জাতা তুলে অপমান করছে, আমার ফ্যামিলি নিয়ে অপমান করছে, কেন আমি কি রাস্তাঘাটের মেয়ে? আমার সে কেন এইভাবে অপমান করবে? শোনো, তোমরা দেখতে ইচ্ছে করছে, আমার চোখের সামনে থেকে যাও তো যাও। ভাই ক্লাসে যাবি না? যাবি কি যাবি না বল। এফএসআর ক্লাসে গেলে এত বোর লাগে রে। কি তুই না গেলে কিন্তু আমিও যাবো। উফ, এত কথা বলিস কেন? একটা জিনিস নিয়ে চিন্তা করছিস না? তুলি কেমন আছিস? চল, কোনো সমস্যা নেই। তুই আমার একটা কাজ করতে পারবি? এটা তুই কেমন কথা বললি? তুই আমাকে একটা কাজ করতে বললি আর আমি সেটা করতে পারবো না? ঠিক আছে, তুই আমার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে পারবি? বয়ফ্রেন্ড? ভাই ক্লাসে যাবি না? যাবি কি যাবি না বল। এফএসআর ক্লাসে গেলে এত বোর লাগে রে। কি তুই না গেলে কিন্তু আমিও যাবো।
উফ, এত কথা বলিস কেন? একটা জিনিস নিয়ে চিন্তা করতেছিস না? তুলি কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ। তুই এদিকে চল, আমার সাথে কথা আছে। চল। কোনো সমস্যা জানি না। তুই কেমন কথা বললি? তুই আমাকে একটা কাজ করতে বললি আর আমি সেটা করতে পারবো না? ঠিক আছে, তুই আমার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে পারবি? বয়ফ্রেন্ড? অবশ্যই পারবো, কেন পারবো না বল? ঠিক আছে। আচ্ছা, তুই কি কোথাও নাটকের কাজ করতেছিস? হ্যাঁ, এটা নাটকই। এই নাটকে তুই আমার বয়ফ্রেন্ড, তোর একটা বাইক আছে, তুই জিম করিস, তুই অনেক রিচ একটা ফ্যামিলির ছেলে, তোর অনেক বিশাল বিশাল মাসেল আছে। আর আমি যখন তোকে ফোন করব, শোন না আগে কথা, আমি যখন তোকে ফোন করব তুই আমার বয়ফ্রেন্ডের মতো করে কথা বলবি। পারবি? অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে তো আমার আবার জিমে ভর্তি হতে হবে, একটা মোটর বাইক জোগাড় করতে হবে। আচ্ছা, এই নাটকের ডিরেক্টর কে? এখানে কোনো ডিরেক্টর নাই, রিয়েল লাইফ অ্যাক্টিং, একদম ন্যাচারাল অ্যাক্টিং করতে পারবি? অবশ্যই পারবো। আমি তো আসলেই তোকে খুব পছন্দ করি, দেখবি আমার অ্যাক্টিং না খুব ন্যাচারাল হবে। তোকে না আমি মানা করছি পছন্দ অপছন্দের কথা বলবি না? আমি এগুলো একদম পছন্দ করি না, কিন্তু যেটা করতে বলবো সেটা করবি, এটার বাইরে কিচ্ছু করবি না। এখন চল ছবি তুলি। আচ্ছা, এটা কবে থেকে হবে? আমি ফোন করে সব কিছু বলবো, এত কিছু জানার দরকার নেই। ছবি তুলি চল। বলতে দিদি, আমি একটু তাহলে প্রিপারেশন নিতে পারতাম। আগে ছবি তুলি। ফ্লাক্স নামা, ব্যাগ নামা। তুই হাসিস কেন? ছেলেটা কখনো হাসে নাকি? দেখিস না সিনেমার মধ্যে কিরকম নায়করা এরকম মাসেলস ফুলায় দাঁড়ায় থাকে? না হাসে না, এরকম একটু লুক দেয়। আমার তো এখনো মাসেল হয় নাই, তাহলে ফুলায় রাখ না। আচ্ছা, হাসবি না, আরেকটু ফুলা। কেমন আছে? আবার এটা ভালো হচ্ছে না, হাসলে ভালো হতো। না, হাসবি না। দেখি দেখি, চেহারাটা ভালো আসে না তো। অনেক সুন্দর আসছে, বেশি কথা বলবি। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এটিয়া কাঁদছিস কেন? কাঁদবো নাকি আসবো? গুঁতো তো আমি খেয়েছি। কি? তোর গায়ে হাত তুলিছে? কারে তো বড় কিটা মানেছে রে? কিটা মানেছে তোরে? ম্যাডাম। কি? তোর ম্যাডামের এত বড় সাহস সংগঠনে নিয়ার গায়ে হাত তোলাই তো করে মারিচ্ছে। কথা কষ্ট করে মারিচ্ছে। এখানে মারিছে, ইচ্ছা মতো গুঁতো দিয়েছে, চুলটা নিয়েছে। আমি তোর সংগঠনে না, আমি গেলাম। শোনা রে, একটা মায়ের খাওয়ার সাথে সাথে তুই এই কথা মুখ দিয়ে কেমন করলি যে তুই সংগঠন ছাড়িয়ে দিবি? দেখ, এই যে কত যুদ্ধ হয়, কত মানুষ মরে যায়, তাই বলে কি যুদ্ধ থামে দেয়? আর তুই একটা মায়ের খাওয়ার সাথে সাথে তুই সংগঠন ছাড়িয়ে দিবি, কথা মুখ দিয়ে তুই কেমন করলি? আই, তুই বেশি বেশি তত্ত্ব কথা কবি না কিন্তু। তোর বহুত কথা শুনে আমার মায়ের খেতে হলো। তুই কি মায়ের খাইছিস? না, আমি মায়ের তো আমি সারাদিনই খাই। শোন, তুই যদি আমার সংগঠন ছাড়িয়ে দিস তাতে তো মারির কোনো সমাধান হবে না। ধর, তোর কথা মতো তোর ম্যাডামের কাছে আমরা বিচার চাইতে গেলাম, বললাম যে ম্যাডাম, আমরা সংগঠনের পক্ষ থেকে আসেছি, আপনারা মিস টিয়ার গায়ে কেন হাত তুলিচ্ছেন? তখন ম্যাডাম যদি জিগে যে মিস টিয়ার গায়ে হাত তুলিচ্ছি তার প্রমাণ, তুই প্রমাণ দেখাতে পারবি? তাহলে আমি কি করব? নিজে মারি মারি রক্ত বাইর করব, তারপরে প্রমাণ দেখাবো?
না মানে না মানে বলছিলাম কি সে কথা কই নাই রে টিয়া, সে কথা কই নাই। শোনা রে, মন খারাপ করিস নি। এই যে ধর এই যে বিদ্রোহ করতে গেলি দুই একটা মায়ের গুতো খাওয়াই লাগে, সেটা কোনো বিষয় না। সংগঠন তোর পিছে আছে, তুই কোনো চিন্তাই করিস না। না স্যার, স্যার আপনি আমাকে এখন কংগ্রাচুলেট করতে পারেন স্যার। আমাদের যে অ্যাসাইনমেন্টটা এটা স্যার খুবই খুবই ভালো স্যার, সাকসেসফুল। আমাকে অনেকে অ্যাপ্রিশিয়েট করছে, নানা জায়গা থেকে আমাকে মেল পাঠাচ্ছে স্যার। এটা মানে এটা একটা রিয়েলি স্যার, এটা একটা এক্সাইটমেন্ট হয়ে গেছে স্যার। তাই না বাবা, আমি তো শুনেছি, তো আমি শুনেছি, আমি অন এয়ার শুনেছি। খুবই ভালো, কংগ্রেচুলেশন। থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার। থ্যাঙ্ক ইউ ডিড এ ভেরি গুড জব। আমি তো জানতাম যে তুমি ইয়ে করবে, মানে ভালো ভালো পড়েছো। ছাগলটা কোথায়? ও বেশ ভালো। হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্যার। স্যার আমি আসি। হ্যাঁ ঠিক আছে। যাই বলে শান্ত সাধার নেই। তুই তো জানিস যে আমার ভাবি তো সারাদিন আমার খালি গুতুর পরই রাখে। তা ভাবি ধর আমারে গুতো দিয়ে কালে একটু ঘুরিয়ে খাড়ানো। আমি ভাবি কি, ভাবি আমার সামনে খাড়া আছে, আমি তার মাথার এক একটা চুল বাঁচিয়ে বাঁচিয়ে ফেলা দিচ্ছি। ভাবতি যে কি যে শান্তি রে টিয়া। ও তুই ভাবতে পারবি না, কোনো চিন্তা নেই, তোর আরেকটা বুদ্ধি দিচ্ছি। এই ধর তোর ম্যাডামে তোর কাছে চা খাতে চাইল, তুই করলে কি চাটা বানা অর্ধেকটা তুই খাইয়ে ফেলাবি, খাইয়ে ফেলা। আর যে অর্ধেকটা থাকলো তার মধ্যে একটু গরম পানি, একটু চিনি, একটু দুধ মিশিয়ে টান টান করে ঘুটিয়ে একেবারে মনে করবি তুই কিছুই বুঝিস নে, একটু বেচারা বেচারা মুখখান এম্বা করে নিয়ে চাটা নিয়ে খারাপ থাকবে। তোরা কবি যা যাবি না, ঠাই খারাপ থাকবে, যা যাবি না, জিদ করে থাকবি। সে আইটিএস চাটা এক একটা চুমুক দিবি, আর তুই তা হাত হা দিবি। আইটিএস এক একটা চুমুক দিবি, তুই তা হাত হা থাকবি। কি যে শান্তি রে টিয়া, তো বুঝো কতই পারবো না। শান্তি থাকবে না টিয়া রে, সোনা রে, দেখ সংগঠন করতে গেলে একটু মাইগুতো খাওয়াই লাগবে, ইয়া কোনো বিষয় না। তুই মন খারাপ করিস না, সংগঠন তোর সাথে আছে, তোর কোনো চিন্তাই নেই রে সোনা। ভাবিস নে, দেখ একটু সমস্যা তো আসতেই পারে, তাই না? কি নাম আপনার? বিমল। আপনি কে? আমি অফিসের অফিস স্টাফ, পিয়ন। তোমার বস আছে না? হ্যাঁ আছে। ওনাকে একটু ডাকো। আচ্ছা। আমাদের সাথে প্লে করতে কেমন লাগছে? ভালো। তানিমের কথায় কিছু মনে করো না? না, ওর কথা আমি কিছু মনে করি না, তবে ওর ব্যাপারে একটা অবজারভেশন ছিল আমার। তোমার কাছে কি মনে হয় না যে একটু ওভার প্লে করো? মানে একটা মেলোডি গানের মধ্যে এত দোস্ত একটা ইম্পর্টেন্ট কথা বলছি, তুই পরে আর যা প্লিজ। আসলে আমি তো বললাম কি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, তুই থাকলে ডিস্টার্ব হবে। আচ্ছা তাহলে একটা ছবি ক্লোজ ক্লোজ একটু অনেক অনেক বলি। আচ্ছা ওরে কি মানে আমার না না দুইজন আপনার তো ভালো। যা এবার দোস্ত যা। ঠিক আছে, তবে ছবিটা কিন্তু ভালো লাগে, মানে এক্সিবিশনে ওইটাতে যাবে। যা তুই। আচ্ছা একটা কার্টুন ক্যারেক্টার আমার সার্কেলে। তাই তো দেখি। ভাই না মানে আমি আর না বললে বসবো কিভাবে? আমি কি অন্তর্যামী? বললে ভালো, কি অসুবিধা? কি বলবো?
আরে তুমি যদি না বলো তাহলে সমস্যার সমাধান হইবে কিভাবে? আমি সারা তোমার সমস্যার সমাধান কেটা করবে? কবেই বললে বলা, হাস করি বললে বলা। জাহাঙ্গীর ভাই আপনাকে ধরতে না পুলিশ আসছে। ড্রামারের সমস্যা ও এত বেশি বাজায় এটা আমার গানটাকে কিল করে। এক্স্যাক্টলি আমারও তাই মনে হয়। অ্যান্ড আমার মনে হয় এটা অনলি বিকজ অফ ল্যাকিং অফ লিসনিং মিউজিক। হ্যাঁ মানে আমারও মনে হয়েছে যে ও গান টান শোনানো মতো। একবার আমি ওর গাড়িতে উঠেছি, গাড়িতে লেখা রকস্টার ইনসাইড, আর গাড়িতে ওঠার পরে গান বাজছে ডিজে সাউন্ড। তো একটা ড্রামার যদি ডিজে সাউন্ড শুনে, টেকনো ড্রাম। আয় বস, আরে আয় না। আচ্ছা গান গে। Middle part. All my bags are packed. I'm ready to go. I'm standing here outside your door. I hate to wish I could just say goodbye. But the down is breaks. It's hardly more. The taxis left. Blow me up. পুলিশ আসছে আমার খুঁজে কেন আসছে? আমার খুঁজতে আসছে। আর আপনি একটু এসে কথা বলেন কি হয়েছে? আমি একলা ভয় লাগতে আসে আমার। না না, পুলিশ আপনাকে খুঁজতে আসছে, এটার দায় দায়িত্ব তো প্রতিষ্ঠান নেবে না। আপনি এক কাজ করেন, পুলিশকে বলেন আপনার বাসায় চলে যেতে, তারপর আপনি বাসায় চলে যান, বাসা থেকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যান। স্যার কি কইতে আসেন? সেই রিকোয়েস্ট কি পুলিশ শুনবে না কোনোদিন শুনছে? শুনলে শুনবে, না শুনলে না শুনবে, ইটস আপ টু পুলিশ। ও মাহিন ভাই বেচারা একটু বিপদে পড়েছে। আচ্ছা বলেন তো আপনার প্রবলেম কি আছে? প্রবলেম কিসে তো সঠিক করে বলতে পারতেছি না, কিন্তু অনুমান করতে পারতেছি। ওই যে কামাল সাহেব মনে হয় সে তো দুষ্টমুখী, সে মনে হয় কোনো ঝামেলা পাকায় সে বসেন। কামাল করেছে না? কামাল কেন করবে এগুলো? না সে একশের পোংটা বুঝছেন, ভুল বুঝে এই কাজ করতে পারে। ওই যে সিনিকদের সাথে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল না, সেইটা নিয়ে আসলে সেইটা কিন্তু সত্য না, ভুল বুঝাবুঝি, কিন্তু সে তো সেইটা মানে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না লিঙ্কন সাহেব, তাহলে আপনি ওর সঙ্গে চলে যান, খুব সাহসী, ভালো হয়, যান। আরে আমি যাবো কেন? আমি মার্কেটিং এর লোক, পুলিশের সাথে কি মার্কেটিং করব? না না, মার্কেটিং এর বিষয় না, খালি একটু যাইয়া কথা বলবে। আরে সেই কথা বলার রেসপন্সিবিলিটি তো মাইন্ড ভাই, সেটা আপনার প্রতিষ্ঠান, আপনি এর ওনার, আপনি কি কথা বলবেন? সেটাই তো, পুলিশের সাথে গিয়ে কয়েকটা কি করতে হবে, কয়েকটা কথা বলে ফেলতে হবে, জান। চলেন। কে? আমি না না, আমি কেন যাবো? মানে এটা আমি এটা সম্ভব না, আমি যাবো না। আর আপনি ফেস করেন, আপনার তো সাহস থাকতে হবে, তাই না? আপনি এখানে ঢোকার আগে বায়োডাটা লেখা উচিত ছিল যে আমি একজন ভীতু টাইপের লোক, নিতাম না আপনাকে আমরা। স্যার আপনিও কি ভয় পাইতে আসেন? হ্যাঁ, ভয় পাওয়াটা কি না? হোয়াট ডু ইউ মিন? মানে কেন ভয় পাবো আমি? জান, আপনি জান। আপনারা কি কইতে আসেন? ভয় না পাইলে আমার সাথে যাই কথা বলবেন, তো অসুবিধা কোথায়? ভাই আপনি যান, ফেস করেন, যান। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি যাচ্ছি, চলেন। আরে আশ্চর্য, না না, আপনি কেন যাবেন? আপনি মানে পুলিশের সঙ্গে গিয়ে কোনো দরকার আছে? আমি যাব, এবং পুলিশ তো আমি অনেক দেখেছি, এবং অনেক পুলিশের সঙ্গে অনেক কথা বলেছি। কয়জন? দুইজন যাই স্যার। পুলিশ কয়জন? পুলিশ আমি তো আপসা দেখছি, সেটার দিকে তাকাই নেই ঠিক মতো। দুইজন তিনজন মিলে চলেন। বেরিয়ে যান, বেশি লাগবে না। আপনি আগে যান, এবং বেশি পুলিশ যেহেতু নাই।
তোর জন্য আমি ক্লাসে যেতে পারতেছি না। আমার জন্য তুই কেন ক্লাস যেতে পারছিস না? আমাদের তো ক্লাস একসাথে। শোন, মিতু আর সূর্য ওইখানে বসে গান গাইতেছে না কি করতেছে। তো আমার ক্লাস ওরা- শোন আমার ক্লাস আছে 1 ঘন্টা, তুই ওদের সাথে বসে থাকবি। আমি ক্লাস শেষ করে আসবো, তারপর তুই যাবি। আমি ওদের সাথে 1 ঘন্টা বসে কি করবো? গান গাবি। গান গাবো? হ্যাঁ গান গাবি, আয় চল। So kiss me as my love. Tell me that you wait for me. Hold me like you never let me go. I'm living on a jet plane. Don't know when I'll be back again. Oh, babe, I hate you. হ্যাঁ চলেন দেখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো। আপনি বিপ্লব? আচ্ছা না আসলে খুব বড় কোনো ব্যাপার না আমাদের, মানে জাহাঙ্গীর সাহেব খুবই এফিশিয়েন্ট লোক এবং খুব অনেস্ট পারসন। আমাদের অ্যাকাউন্টস দেখেন, ওই রিসিপশনে যে মেয়েটা বসে স্নিগ্ধা, ওকে নিয়েই তার এবং কামালের মাঝখানে যে এটা একদম ঘরোয়া লেভেলের দ্বন্দ্ব। এটাকে আসলে এই থানা পুলিশ পর্যন্ত পৌঁছানোর কোনো মানেই ছিল না। কামাল সাহেব যেটা করেছেন ভুল করেছেন। আমরা আসলে এটা আর বাড়ুক বা এটা খুব আইনি পর্যায়ে চলে যাক এটা আমরা চাচ্ছি না। এটা একটা সমাধান আমরা নিজেরা বসে বসেই করে ফেলবো। আমি তো আসলে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। না হচ্ছে কি যে এখানে যে রিসিপশনে যে মেয়েটা বসে ওর নাম হচ্ছে স্নিগ্ধা, তো তাকে নিয়েই ওই জাহাঙ্গীর সাহেবের সঙ্গে এবং ওই আমাদের কামাল সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এটা বড় কিছু না আসলে। সো এটাকে আপনারা বড় করে দেখবেন না, এটা আমরাও চাচ্ছি। আমি তো আসছিলাম অন্য একটা ব্যাপারে। অন্য ব্যাপার কি? আপনাদের এখানে রিপোর্টার নুসরাত আলী আছেন না? হ্যাঁ। উনি চিকনা চাচার উপর একটা রিপোর্ট করেছিলেন। আমি সেই জন্যে ওনার সঙ্গে একটু কথা বলতে আসছি। দেখো কি একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা স্যার বসেন, কি খাবেন কি? কি লাঠি আনেন না আপনারা সঙ্গে? না লাঠি আনি না। স্যার কিছু খাইবেন আপনি? না কিচ্ছু লাগবে না। একটু কফি দিন স্যার। না না কিচ্ছু লাগবে না। তাহলে কি স্যার ওই চিনি সারা চা খাইবে না? লাগবে না তো বললাম। আচ্ছা দেখি আমি কি খাওয়ানো যায় আপনার বিমলের সাথে। এই বিমল এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। না হচ্ছে কি যে এখানে যে রিসিপশনে যে মেয়েটা বসে ওর নাম হচ্ছে স্নিগ্ধা, তো তাকে নিয়েই ওই জাহাঙ্গীর সাহেবের সঙ্গে এবং ওই আমাদের কামাল সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এটা বড় কিছু না আসলে। সো এটাকে আপনারা বড় করে দেখবেন না, এটা আমরাও চাচ্ছি। আমি তো আসছিলাম অন্য একটা ব্যাপারে। অন্য ব্যাপার কি? আপনাদের এখানে রিপোর্টার নুসরাত আলী আছেন না? হ্যাঁ। উনি চিকনা চাচার উপর একটা রিপোর্ট করেছিলেন। আমি সেই জন্যে ওনার সঙ্গে একটু কথা বলতে আসছি। দেখো কি একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা স্যার বসেন, কি খাবেন কি? কি লাঠি আনেন না আপনারা সঙ্গে? না লাঠি আনি না। স্যার কিছু খাইবেন আপনি? না কিচ্ছু লাগবে না। একটু কফি দিন স্যার। না না কিচ্ছু লাগবে না।
তাহলে কি স্যার ওই চিনি সারা চা খাইবে না? লাগবে না তো বললাম। আচ্ছা দেখি আমি কি খাওয়ান যায় আপনার বিমানের সাথে। এই বিমানের দিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি তো নুসরাত আলীর সঙ্গে কথা বলবেন। জি জি ওকে, আচ্ছা ওকে, ওনাকে হ্যাঁ। বাবা আপনার সাথে না আমার একটা খুব জরুরি কথা ছিল। দাঁড়া 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 দাঁড়া, একটু রেডিওটা কমিয়ে দিই। হ্যাঁ বল বল। বাবা প্রথম স্টেশনে গিয়েছিলাম, রেডিও চকলেট আমাদের অফিসে। ও আচ্ছা, বলো বলো। সেখানে গিয়ে যা দেখলাম আমি আপনাকে বলতে পারবো না। কেন, কি হয়েছে? গিয়ে দেখে সবগুলো আড্ডাবাজি করছে, কেউ তো আপনার টেবিলের নিচে বসে আয়না দেখে লিপস্টিক কি মাখে। কি দাও 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 দাও, টেবিলের নিচে লিপস্টিক কেন? চেয়ারে বসে দেয় না কেন লিপস্টিক? বাবা আচ্ছা আপনিও লিপস্টিক নিয়ে পড়লেন, চেয়ারে বসে বা দেওয়ার দরকার কি? একটা এটা কি সাজবার জায়গা, এটা কি পার্লার? আরে ও তো অফিসে, অফিসিয়াল একটা অ্যাটিটিউডে থাকবে। না না বৌমা, দেখো মেয়েরা যদি একটু সেজে গুজে থাকে অফিসে, তাহলে অফিসের এনভায়রনমেন্টটা একটা ভালো হয় না? মানে বাবা আমি আপনাকে বলছি রেডিও চকলেট কিন্তু চলছে না বাবা, রেডিও চকলেট গলে গলে পড়ে যাচ্ছে, ইমিডিয়েট ফ্রিজিং করা দরকার। কিন্তু মামুন মাহিন তো বললো যে আগের চেয়ে ভালোই চলছে। আপনি আপনাদের ছেলেকে চেনেন না? ওরা তো ব্যাংক, সবকিছু শুধু ডিপোজিট করবে, আউটবাস্ট করবে না। কি ব্যাপার, মাইমাকে ধরে নিয়ে গেল? যা ওই আমাদের চিকনা কাকু। সরি, চিকনা কাকু? কাকু মানে চাচা? চিকনা চাচা এখানে এসেছে? না উনি কি করে আসবে? ওই যে আপনি রিপোর্টটা করলেন, পুলিশ জেনে গেছে, এখন আপনার কাছ থেকে আরো জানতে চাই, এই জন্য আসছে। হ্যাঁ চলুন দেখে কি হয়েছে। মানে কি অদ্ভুত ব্যাপার, আপনি যাবেন কেন? আপনি কোন অধিকারে যাবেন আপনি বলেন তো? না আপনি গেলেন, এখন আমি বসেছিলাম, আমরা এখন যাবো, আপনি বসে থাকবেন। না 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 আপনার যাওয়ার তো কোনো অধিকার না। আপনি কি আপনি ওই যখন আমরা যখন আমাদের চিকনা কাকুর কাছে গিয়েছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? আপনি তো তখন জানেন, আপনি জানেন যে এটার পেইন্টটা কি? সেটার কোনো সম্পর্ক নাই। না না সম্পর্ক অবশ্যই আছে, গিয়েছিলাম তো আমরা দুজন গিয়েছিলাম, তো পেইন্টটা আমরা নিয়েছি, এখন গেলে তো আমরাই যাবো। আপনি সরি আমরাই তো, আপনি সবসময় কেন যেতে চান? আপনার যাওয়ার কি কোনো রাইট আছে? বাবা সব মানে অকাজের যত লোক সব আমাদের রেডিও চকলেট রয়েছে। আরে বাবা আমার কথা হয়েছে, আমি তো সবাইকে ছেড়ে দিতে বলছি না, যাদের যাদের এফিশিয়েন্ট, যাদের আমার দরকার তাদের রাখবো, আর বাকি বেতনগুলি কি আমাদের সেভ হবে না বাবা? আচ্ছা বৌমা, তুমি কি মামুনের ব্যাপারে এই কথা বলছো নাকি? হ্যাঁ পারলে তো তাই বল। বাবা আপনি হাসবেন না তো, আমি খুব সিরিয়াসলি আপনাকে প্রবলেমগুলি বললাম, আপনি এটাকে প্লিজ টেক ওভার করেন। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু সিরিয়াসলি নিলাম বিষয়টা। বাবা চেয়ারম্যান হিসেবে আপনার একটা দায়িত্ব আছে না? অবশ্যই আছে। বাবা আমি কি বলছি, আমি বলছি যে আমাদের টাকা আমরা সেভ করবো, অফিসে ভালো কাজ হবে, ভালো ছেলে মেয়ে থাকবে, অ্যাক্টিভ, আর সবাইকে না ছেড়ে দেওয়ার কথা তো আমি বলছি না, আমি বলছি যদি প্রয়োজন পড়ে আমরা নতুন ছেলে মেয়ে নিব। তোমার কথায় যথেষ্ট যুক্তি আছে। বাবা যুক্তি ছাড়া কোনো কথা আমি বলি। আপনি চা খাবেন? আমি না এখন আর চা খাবো। আসসালামু আলাইকুম। আমি নুসরাত, আপনি কোথায় আমার কাছে এসেছেন? জি জি আমি আপনার কাছে আসছি। আমি আসছি আসলে ওই যে চিকনা চাচা, চিকনা চাচার ইন্টারভিউটা বোধহয় আপনি নিয়েছিলেন যতটুকু আমি জানি। জি আমি নিয়েছি। আমি ওই ব্যাপারে একটু ইনফরমেশন আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন, আমি কি ইনফরমেশন দিতে পারি? আপনারা তো ওনার আস্তানায় গিয়েছেন, তো আস্তানার লোকেশনটা যদি আমাদেরকে একটু বলেন। অ্যাকচুয়ালি ওটা ওই আমাদের করলো কি জানেন, একটা মাইক্রোবাসে তুলে কালো রঙের দুটো কাপড় দিয়ে আমাদের চোখ বেঁধে ফেললো, তারপরে আমাদের ওদের আস্তানে নিয়ে গেল। তা আমরা পথটা তো চিনতেই পারিনি, সেখানে নিয়ে গেলে নানান ধরনের অত্যাচার। ভাই আমি বলি না, আসলে ওরকম কোনো কিছুই হয়নি, উনি একটু নার্ভাস, এর জন্য এরকম বলছেন। যেটা হচ্ছে ওনার সাথে তো সরাসরি আমার কথা হতো না, ওনার একজন সোর্সের সাথে কথা হতো, তো আমাদের ওইভাবেই আগে থেকে ইনফর্ম করা ছিল যে আমরা একটা জায়গায় যে ওয়েট করব, ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো নিয়ে গেল একটা মাইক্রোতে করে। কালো কাপড় বাঁধার বিষয়টা অবশ্য ঠিক, আমাদের মানে লোকেশনে নিয়ে যাওয়ার আগে চোখটা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। সো আমি আপনাকে ঠিক এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় কারণে মানে ঠিক বলতে পারছি না। আপনারা যে নাম্বারে কথা বলেছেন সেই নাম্বারটা একটু কাইন্ডলি দেবেন। ওনারা তো আসলে একটা নাম্বার থেকে ফোন করতেন না, মানে
একটা নাম্বারে ওনাদের সাথে কন্ট্যাক্ট হতো না, বিভিন্ন নাম্বারে ওনাদের সাথে কন্ট্যাক্ট হতো। তো লাস্ট টাইম যে নাম্বারে ওনাদের সাথে আমি কমিউনিকেট করেছিলাম, আমার একটা ইনফরমেশন দরকার ছিল ইন্টারভিউর জন্য, তো আমি ফোন করেছিলাম, বাট ফোনটা বন্ধ পাচ্ছি আমি বেশ কয়েকদিন। ঠিক আছে, বন্ধ নাম্বারটাই দেন, পরে আমরা চেষ্টা করবো। মানে হয়েছে কি, নাম্বার অ্যাকচুয়ালি একটা তো না, অনেকগুলো নাম্বার, আর যেহেতু কাজটাও শেষ হয়ে গেছে, আনফর্চুনেটলি নাম্বারটা আমার সেভ করা হয়নি ফোনে, মানে কোনো নাম্বারই সেভ করা হয়নি। কোনো সমস্যা? না মানে আসলে একটা ভুল হয়ে গেছে আমাদের। তো ওই যে কাপড় বেঁধে নিয়ে গেল, তো আমরা তো দেখতে পাইনি, কিন্তু গন্ধ শুকে শুকে যে জায়গাটা চিনবো, আমরা তো মানুষ, সেটাও পারবো না। কিন্তু যদি কুকুর হতো, মানে কুকুর থাকলে, মানে আপনাদের অনেক এডুকেটেড কুকুর থাকে না, সেরকম থাকলে। এডুকেটেড না, ট্রেন্ড। সরি, রিয়েলি সরি যে এবার আপনাদের কোনো ইনফরমেশন আমি দিতে পারলাম না। তো আমাদের তো এটাই শেষ না, আমরা তো নেক্সট টাইম আরও এরকম আরও অনেক সন্ত্রাসীদেরকে নিয়েই কাজ করবো এখন। তো তখন যেহেতু জানা থাকবে যে আপনাদের এই ধরনের ইনফরমেশন দরকার হয়, তো নেক্সট টাইম যদি আপনাদের কোনো ইনফরমেশন দরকার হয় তখন কিন্তু আমরা কুকুর নিয়ে যাবো। আপনাকে ভাড়া দেন কুকুর? ব্যাপারটা যদি আমার মাইন ভাই, পুলিশের সামনে আপনার এত কথা বলার কি দরকার? যেটা আপনি আরেকটু হলে আমাকে বিপদে ফেলে দিয়েছে। ভুল হয়ে গেছে না? ভুল হয় নাই। সরি, আসলে আপনি, আপনার বিচক্ষণতা আমাকে মুগ্ধ করে, সব কিছুই করে মুগ্ধ আমাকে। আপনি যে সাহসিকতার সঙ্গে কাজটা করলেন, তারপর আবার পুলিশকে ডিল করলেন, অসাম। আর আগের মেয়েটা একটা ভ্যাবদাদা টাইপের মেয়ে, ভীতু, সে কিন্তু মানে এইসব সাহস তার মধ্যে নেই, সে কিন্তু চলে গেল। কিন্তু আপনি ফার্দার এই ধরনের রিস্কের মধ্যে যাবেন না, মানে আমার আপনার জন্য করতে হবে না, সেটা আমি খুব ভালো মতো জানি, ঠিক আছে? এটা আমার কাজ। আপনার মতো এরকম ভীতু হলে আগে কি হয়? আমি তো বুঝি না, আমি ছোট মানুষ, নাক টিপ দিলে আমার দুধ পড়ে না। আমি খুব ভালো মতো বুঝছি তুমি কেন এরকম করছো। তোমার মাথার মধ্যে কি আছে সেটা আমার থেকে ভালো কেউ আর জানে না, বুঝছো? তুমি একদম অফিসে গেছো মনে করতেছো বউ বাচ্চা সংসার কাউকে তুমি ছিল না, সবাই ইগনোর করতেছো। আশ্চর্য, তোমার তো ছেলে মেয়ে এখন তুমি কাজ করতেছো, তাদের কোনো কাজই নেই। তাই না? কোথায় ইগনোর করলা বুঝতে পারো না? না এই খবরটা তুমি একটা বারবার বলবা না। শোনো, আমি তোমার খেল বুঝে গেছি, তোমার কতখানি পাওয়ার আমি সব জানি। তুমি একটা ওখানে কলা গাছের মতন বসে থাকো, তোমার কোনো দিকে খেয়াল নাই। কি 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 বুঝবো আমি? হ্যাঁ, কি 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 বুঝতে চেষ্টা করবো আমি? আমি যা বোঝার বুঝে গেছি, এবার তুমি বুঝবা। কোথায় আমি প্রথম গেছি একটা রেডিও স্টেশনে, আমি একটা এমডির বউ, এমডি কোথায় আমাকে ওয়ার্ন একটা রিসিপশন দিবে না, উনি আমার চিনলই না। ভাবটা এরকম যে একেবারে কি জানি একটা অন্যায় কাজ করে বলছি, আমি কি একটা গেছি না। কি শোনো, একদম চুপ, আর কোনো কথা বলবো না। আমি তোমার কতখানি কি খেলা আমি বুঝে গেছি, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমি চিনি, বুঝছো? একদম ফালতু কথা বলবা না। তুমি তো তোমারটা দেখাই দিছো, এবার আমি তোমাকে খেল দেখাবো, তুমি দেখবা। হ্যাঁ দেখো, আমি বাবাকে দেখি কি করাই। আর রাখো বলছি, রাখো ফোন। আমি কিছু বুঝি না, আমি বুঝি না। ভাবি, ও ভাবি, এত বড় সাহস কার হইলো আপনার এম্বা করে ফোনে ছাড়ি দিয়ে কথা কয়? আরে না, তুই এগুলো শুনিস না তো, তুই কাজ কর। না, আপনি না শোনাতে চাইলে তো আমি না শুনে পারি না ভাবি। আপনার সাথে মানুষ এম্বা ব্যবহার করবি আর আমি চুপ করে বসে থাকবো? ভাই কিরম ব্যবহার করছে আপনার সাথে? আরে দেখ, রাখ না, বাদ দে। আর আপনি বাদ দিতে চাইলেই তো বাদ দেওয়া যায় না ভাবি। আপনি খালি আমাকে খুলে কান দেখেন না আমি কি করি। আপনার সাথে এম্বা কথা কবি আর আমি সহ্য করবো। তুই কি করবি? কি করবো মানে কি করবো না সেটা কান। আমি হাত তাল ডেকে দেবো না, রান্নাঘরের কভাট বন্ধ করে দেবো, পানির লাইন বন্ধ করে দেবো, গ্যাসের লাইন বন্ধ করে দেবো। দেন কি করি আমি? দাঁড়া দাঁড়া দাঁড়া,
এই রাজনৈতিক বক্তৃতা কিনে মারিস না, বুঝছিস? তোর কিচ্ছু করতে হবে না, তুই বরঞ্চ ঠিক করে রান্নাঘরের কাজটা কর, যাতে আমার এখন যে টেনশন আছে তার মধ্যে রান্নাঘরের টেনশনটা জানি মাথায় না আসে, ঠিক আছে? আর তুই যে আমার সাথে আছিস সেটাতে আমি অনেক খুশি হয়েছি। ভাবি আপনি কি করছেন? সব কিছু ঠিক রাখার জন্যই তো আজকে ভাইয়ের এত বড় সাহস হয় যে অফিসে আপনার সাড়ে নাটটার দাম দেয় না, সব কিছু উল্টো পাল্টা করে দেন, দেন ব্যাপার ঠিক হয়ে গেছে। রাখ না, তোর ভাইয়ের এত বড় সাহস, 4 আনার পয়সা দাম দিবে না? তোর ভাইরা আমি কি করি খালি দেখ না, আমার খেল আজকের থেকে শুরু। আর ওই যে ওই মেয়ে স্নিগ্ধা না টিনিগ্ধা কি জানি না, ওর আমি শেষ। কাজ কর তুই। কি দাম কত দেখলাম, খালি গুতুও গাতা আমার সাথে, কারো সাথে নাম পালো। ভাইয়া এটা কিরকম সাহসী দেখলে? না না না, কোন মেয়েটা কি? নুসরা মানে একটা নিউজ করে দেশে তোলপাল লাগিয়ে দিল, তারপরে এই যে পুলিশকে তো কেয়ারই করলো না, পুলিশকে যেভাবে ডিল করলো, খুব সাহসী মেয়ে। এরকম একটা মেয়ে তো মানে সাহসী মেয়ে আমাদের ফ্যামিলিতে দরকার। আমাদের ফ্যামিলিতে দরকার মানে মানে রেডিও চকলেট এটা তো একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে এরকম একটা সাহসী মেয়ে দরকার না? হ্যাঁ ঠিক আছে, তো আমাদের ফ্যামিলিতে তো সাহসী নাই। তুমি বলো, তুমি বুঝতে পারছো না? তোমার ভাবি সাহসী না? তুমি আমাকে দেখে বুঝতে পারো না? সাহসী মেয়ে, অত সাহসী ফ্যামিলিতে একটু কম দরকার। ভাবি তো সাহসী অন্যরকম আর কি, কিন্তু সৎ একটা সৎ সাহসী মেয়ে, ভীষণ সৎ। এরকম একটা মেয়ে ফ্যামিলিতে দরকার না? আমরা তো মাত্র 2টা ভাই, আমাদের আর কেউ আছে বলো? এই মেয়েটা আমাদের মানে ভাইয়ের মতো আমাদের পাশে সবসময় থাকলো ছায়া হয়ে। হ্যাঁ, এটা ফ্যামিলির মধ্যে দরকার না? না না, আমি বললাম সৎ সাহসী, তো ফ্যামিলির সাথে সৎ সাহসী মেয়ে দরকার, মানে নুসরাতকে দরকার ফ্যামিলিতে। আমি বুঝলাম না, বুঝিনি। রেডিও চকলেট আমাদের ফ্যামিলি পুরোটাই তো এক, তো আমি ফ্যামিলি প্ল্যানিং করবো না? মানে বাড়াবাড়ি, এই যে শুরু হয়ে গেল না? তুই ছোট ভাই হয়ে তুই ফ্যামিলি প্ল্যানিং, আমার কি তোর কি লজ্জা টজ্জা করছে না? কি আমি ফ্যামিলি প্ল্যানিং মানে আমি ফ্যামিলি প্ল্যানিং বোঝাচ্ছি না তো। ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে তোমার পরিবার পরিকল্পনা, মানে হচ্ছে মানে তুমি পরিবার প্ল্যানিং। হ্যাঁ, মানে কোন মেয়েটা বাসায় আসবে না আসবে, মানে মানে পরিবারটা কেমন হবে সেটা আমি। তুমি তো বুঝেও না বোঝার ভান করছো। মানে মেয়েটা কত, মানে মেয়েটা তো অনেস্ট, একটা সৎ মেয়ে। আমি কি মানা করছি? একদম পাকনামো, একদম যা, তুই যা। এদিকে আয় তো। রাখতেছেন কা? এই নাম্বারটা একটু টেলিফোনে লাগিয়ে দে তো। কার নাম্বার? তোরা তো কোথায় দরকার কি? লাগিয়ে দিতে বললাম, লাগিয়ে দে। হ্যালো কালি কি কব? কিছু বলতে হবে না, আমাকে ধরিয়ে দিবি। চাচা জানে যে পিট পিট করতেছে এখন। হ্যালো, হ্যাঁ, আমি একটু মিসেস ফৌজিয়ার সঙ্গে কথা বলতে পারি? বলছি। বলছো? আচ্ছা, আমি কে বলো তো? শওকত? না, হয়নি। ঠিক বুঝে বলো তো। হ্যাঁ, আমি বুঝেই বলছি, তুমি শওকত। তাহলে আমার কণ্ঠ এখনো তোমার মনে আছে? হ্যাঁ, কেন মনে থাকবে না? ভোলা কি যায়? যাক, শুনে খুব ভালো লাগলো। আমার কথা তুমি এখনো ভোলোনি। আমার সবার সাথেই কথা হয়, হাসানের সাথে কথা হয়, ইকবালের সঙ্গে মাঝে মাঝে কথা হয়। শাহিদা সেদিন জাপান থেকে ফোন করলো,
শুধু তোমার সাথেই কথা হয় না। তুমি কি খুব ব্যস্ত থাকো? একটা বারও আমার সাথে যোগাযোগ করলে না? না না, এই বয়সে আর কি ব্যস্ততা। তাছাড়া তোমার ফোন নাম্বার তো আমার কাছে ছিল না। তো বলো, ভালো আছো তো? এই তো আছি কোনো রকম। তোমার কি খবর? এই শেষ বয়সটা কাটাচ্ছি আর কি। তবে এখন তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। সেই পুরনো দিনের কথা মনে পড়ছে। তোমার মনে আছে সেই যে কলেজ ইউনিভার্সিটির দিনগুলো, মধুর ক্যান্টিনে মধুর আড্ডা, হ্যাঁ? আর জহিরের সঙ্গে তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না আবার? সেসব দিন কি ভোলা যায়? শোনো, আমাদের তো কারোর সঙ্গে যোগাযোগ নাই, আর আমি তো বাড়ি থেকে কোথাও বেরোই না। তা তুমি পারলে এসো। হ্যাঁ, খুব ভালো লাগলো তুমি ফোন করেছো। কতদিন পর কত কথা হলো, মনটা একদম ভরে গেল। তুমিও ফোন দিও সময় পেলে, আমারও খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি ফোন করবো। আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা, ফোনটা রেখে। চাচা, কার ফোন ছিল? তোর এত কথায় দরকার? কোন না কে? আমার কলেজের এক বন্ধু। আমি বুঝে কিছু শুনি নেই না, ওটা তো আপনার বন্ধু ছিল না, ছিল বান্ধবী। যা গেলি। কাজা জান একটা কথা বলবো? বল। ফোনের ওনার সাথে কি আপনার কিছু ছিল? মার ব্যাট। যা গেলি গেলি, যা যা। এটা কি দিয়ে যাও না নিয়ে যাও? যা যা এখান থেকে। ভালো করে রয়ে দিয়ে। জানেন, ভাইয়া আপনাকে ভীষণ পছন্দ করে ফেলেছে। ওই মানে বললো যে মেয়েটা ঠিক কি সাহস, মেয়েটা খুব কর্মতৎপর, নিউজ নিয়ে একদম কি মানে তোলপাড়, খুব ভালো লেগেছে তার। আমি আপনাকে অনেক পছন্দ করি। জানেন, ভাইয়া আপনাকে ভীষণ পছন্দ করে ফেলেছে। ভাইয়া পছন্দ করেছে মানে? ওই মানে বললো যে মেয়েটা কি সাহস, মেয়েটা খুব কর্মতৎপর, নিউজ নিয়ে একদম কি মানে তোলপাড়, খুব ভালো লেগেছে তার। আমি আপনাকে অনেক পছন্দ করি। কি যে সুন্দর কাজ করেন না, একদম একদম গুছিয়ে ফেলেছেন পুরো নিউজ। একদম আগে যে ছিল একদম এলোমেলো ভীষণ, খুব ভালো এখন। থ্যাংক ইউ, ভালো লাগলো আপনারা সবাই আমাকে পছন্দ করেছেন। আমি আপনাদের স্টেশনে নতুন জয়েন করেছি, আমার ভয় ছিল যে আমার কাজ আমাকে আপনাদের পছন্দ হয় কিনা। থ্যাংক ইউ সো মাচ। এখন যদি বাবা শুধু পছন্দ করতো তাহলে অনেক ভালো হতো। বাবা পছন্দ করলে কি হবে? বাবা পছন্দ না করলে হবে? বাবা পছন্দ না করলে কি হবে? না, বাবাও তো চকলেট তো বাবা মানে রেডিও,
মানে উনি তো রেডিও চকলেটের উনি তো আমাদের চেয়ারম্যানই করে না সাধারণত, আমাদেরই তো চেয়ারম্যান রেডিও চকলেটের বাবা। মানে বাবা পছন্দ করলে তো আপনার অবস্থান এখানে অনেক পোক্ত হয়ে যায় না, খুব ফার্ম হয়। আচ্ছা, আপনি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন। সরি, আমি আপনাদের ফ্যামিলির একজন কিভাবে হলাম? ও এই রেডিও তো, এটা তো ফ্যামিলি, তো আমাদের পুরোটা ফ্যামিলি না। আমাদের মা নেই জানেন, মানে ওই বাবা ভাই তারপরে আমি, মা একদম নেই। চল রেডিও তো চালাচ্ছি। এক্সকিউজ মি, আপনার পেশেন্ট তো চলে গিয়েছে। চলে গেছে? জি, স্যারের কাছে কি যেন একটা রেখে গিয়েছে। আচ্ছা, আপনার স্যারকে একটু ফোন দেওয়া যাবে? আসসালামু আলাইকুম স্যার, পেশেন্ট আসছে। থ্যাংক ইউ। না আপনার চলে গেছেন? হ্যাঁ, তো আমার কাছে একটা দিয়ে গেছে। ও চিঠি? আর আপনাকে একটা খাম দিতে বলেছেন। হ্যাঁ, থ্যাঙ্কস। আচ্ছা, এখানে কি হয়েছে? ও সরি, যদি সরি, টেবিলে গেছিলাম তো চা পড়ে গেছে আর কি, চা নষ্ট হয়ে গেছে, সরি। ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাইন ভাই দেখেন তো এই পিকচারটা কেমন হয়েছে? আমি ফেসবুকে প্রোফাইল পিকচার দেব। আচ্ছা, এটা ওই যে ও ফান্টি না? ফান্টি না মাহিন ভাই, ওই দিন বললাম না, প্রিন্স ওর নাম। ও আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে দেখেন তো ছবিটা। হ্যাঁ, না তুমি যেমন বলেছিলে এই ছেলে তো সেরকম না। কি বলেন মাহিন ভাই? যেরকম নাম প্রিন্স, সেরকম প্রিন্সের মতো দেখতে, কত স্মার্ট। আমি বলছি যে তুমি যেমন বলেছিলে এই ছেলেটা তার চেয়ে অনেক স্মার্ট এবং অনেক বেশি সুন্দর। প্রিন্সের নাম কি? এর যে বাচ্চা কাচ্চা, মানে তোমাদের যে বাচ্চা কাচ্চা হবে তারাও প্রিন্সের মতো হবে। খুবই চমৎকার ছেলে, তাই না? হুম। জানেন না তো মাহিন ভাই, কলেজে সারাদিন আমার পিছনে লেগে থাকে জানেন। মানে আমার বান্ধবীরা না সবসময় দেখে সারাক্ষণ খালি বলতে থাকে যে এ তো তোমার পিছনে সারাক্ষণ ঘুরছে, আর সারাক্ষণ খালি লাভ ইউ বলে জানেন। আমি যে আসলে কি বলবো এটা বুঝতেই পারছিলাম না আর কি। মাহিন ভাই দেখেন দেখেন, কল করেছে। হ্যালো, হ্যাঁ কি বলো তুমি? এত রাতে আমি কিভাবে জ্যোৎস্না দেখতে বের হব? আরে না, চাঁদ কি আর কোনোদিন উঠবে না? আরে শোনো, তুমি কি খেয়েছো? কেন বাবা এখনো কেন খাওনি তুমি? এই ফান্টিকে রাখতে বলো তো, রাখতে বলো। ও আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, কি ব্যাপার মাহিন ভাই, আপনার কি খারাপ লাগছে? তো আমার খারাপ লাগবে না? কেন খারাপ লাগবে মাহিন ভাই? তুমি তো মানে আমাকে ব্যাপারটা শেয়ার করছো, এখন তো তুমি খুব স্বাভাবিক স্তরে নাই, প্রেমে দিওয়ানা পর্যায়ে তুমি চলে গেছো, তাই না? হ্যাঁ, তুমি তো এটা সবার সঙ্গে শেয়ার করবে না, আমার সঙ্গে শেয়ার করছো। এখন বাসার সবাই যদি চলে আসে, একটা কেলেঙ্কারি না? ও সরি মাহিন ভাই। শোনো, এখন কাজের কথায় আসি। এই ছেলেকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, শক্ত করে ধরতে হবে, কোনোভাবেই ছুটে যেতে না পারে। আচ্ছা, তুমি বড়লোক বললে না, কীরকম টাকা ওদের বলো তো? মানে আমি জানতে চাচ্ছি যে যত টাকাই হোক তার চেয়ে একটা বেশি অঙ্কের আমরা দেনমোহরানা ধার্য করবো, বুঝতে পেরেছ? ধরো 22 কোটি টাকা। আর বড় লোকদের কাছে কোটি কোটি টাকা তো কোনো ব্যাপার না, খোরপোশ 22 কোটি। তালাক দিতে পারবে না সহজে, আর যদি দেয় 22 কোটি টাকা পেয়ে যাবে, খোরপোশ 22 কোটি টাকা। জি বুঝতে পেরেছি মাহিন ভাই। তুমি
তুমি এখন থেকে আর ভুলেও আমাকে ভাইয়া বলবে না। হয় আমি উকিল বাপ না, এখন থেকে বলবো মাহিন কাকু। বুঝতে পেরেছ? বলো গুড নাইট মাহিন কাকু। মিলি, রাতের ওষুধ খেয়েছো? তা আমি ইয়ে করি, আমি পানি নিয়ে আসি। ওষুধ কোথায় নিয়ে আসবো? খেয়েছি। ও ঠিক আছে। মানে আজকে যে বিষয়টা এতটা তুমি মন না খারাপ করলে চলে। মানে অ্যাক্সিডেন্ট। এক কাজ করি তাহলে, কালকে তুমি আমার সঙ্গেই চলো, অফিসে চলো। ওখানে মেঘ বৃষ্টিকে স্কুলে দিয়ে দুজনে একসাথেই গেলাম। কাউকে প্রয়োজন নেই, মাহিনকে কিছু বলার দরকার নেই। আমি নিজে বসে তোমার প্রোগ্রামটা করে দিই। তুমি আর আমি মিলে ঠিক করে তার একটা ভালো আর্জের, মানে সাজেশনের জন্য। আর্জিং তো তুমিই করবে, ও একটু করলেও থাকলেও মানে দেখে টেকে আমরা ইয়েটা করে ফেলি। হ্যাঁ, এত ভালো একটা প্রোগ্রাম। এরকম একটা প্রোগ্রাম যদি রেডিও স্টেশনে যায়, এটা রেডিও স্টেশনের জন্য তো একটা বড় ধরনের একটা হয়। এখন আজকে হলে কালকে আমরা করবো। হ্যাঁ, তো মন খারাপ করো না, ঠিক আছে? তাহলে ছাড়ো, খবরদার তুমি হাত দেবে না গায়ে। মানে কি বুঝতে পারছি না তো, এত ভেঙে পড়তে কিছু নেই। একটা অফিসের আজকে একটা কাজ হয়নি, একটা নানা রকম ঝামেলা ছিল, তো কালকে এটা হয়ে যাবে, অসুবিধা কি? হ্যাঁ কি তোমার জীবনে আমার কোনো দাম নাই, আমি এটা বুঝতে পেরেছি। এই ফ্যামিলিতে কোনো মূল্য নেই, সেটা আমি বহু আগেই টের পেয়েছিলাম। ভেবেছিলাম যে অফিশিয়াল লাইফে একটা কিছু করবো, সেখানে তুমি আমাকে একদম মূল্যহীন করে দিলা। আমার জীবন তুমি তছনছ করে ফেললা। আমি বুঝতে পেরেছি তুমি যে আমি তোমার জীবনে আমার কিসের দাম, কিসের কি। বেশি বেশি তুমি কিন্তু আমার করছো তো। হ্যাঁ, তো বেশি মন খারাপ করে ফেলছো। হ্যাঁ ঠিক আছে। এই কিসে বেশি বেশি মন খারাপ, কিসে বেশি বেশি মন খারাপ? হ্যাঁ, একটা মেয়ে আমি প্রথম দিন একটা এমডির বোর্ড ঢুকলাম, সে আমাকে এরকম রকমের ইনসাল্ট করলো। এরকম একটা মানে আনএফিশিয়েন্ট মেয়েকে তোমরা কি করে ফ্রন্ট লিস্টে বসিয়েছো? করব তো আমি। তুমি সেখানে কোনো মানে অ্যাকশনই দেখালে না, নির্বিকার। আমাকে তুমি কত ভাবে ছোট করো মানুষের কাছে। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো তোমার জীবনে কোনো জায়গায় আমার কোনো স্থান নাই। আমি কোনো কথা শুনবো না। দেখো বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, একটা জায়গায় নানা রকমের ঝামেলা তো হতেই পারে না। ঠিক আছে, তো আমরা বললাম তো আমি কালকে আবার আমি বলছি তো আমার কোনো দরকার নাই। তোমার রেডিও স্টেশন আমি জীবনে ঢুকবো না, তোমার চকলেটেরও দরকার নাই, রেডিও আইসক্রিমেরও আমার দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। আমি যদি পারি জীবনে কোনদিন একটা রেডিও স্টেশন নিজে বানাবো, তারপরে আমি প্রোগ্রাম করবো। না, বিষয়টা ঠিক হয়নি, একদমই বাজে হয়েছে। শান্ত হও তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদমই শান্ত হও, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকস আছেন? এটা কি শকত সাহেবের বাসা? আপনি কিটা? আমি ফৌজিয়া। আপনি? আরে বলবেন না, আপনি চাচার বান্ধবী। চাচার ডাকে দিচ্ছি, খারান লাইছেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলো। আন্টি, ওই যে চাচা তো ঘুমোচ্ছে, তা ঘুমোলি চাচার ডাহা নিষেধ আছে। খুব ভালো করেছো, ডাকার দরকার নেই। কিছু বলা লাগবি, বললি বলেন, আমি বলিয়ে দেবো না। না মানে তোমার নাম জানি না তো। তোমার নাম কি? আমার নাম ময়না। আচ্ছা ময়না, অনেক গল্প হলো তোমার সাথে, এখন রাখি। জি আন্টি। খোদা হাফেজ। হ্যালো মাহিন ভাই, কি ব্যাপার এত রাতে? না ওই আমি
একটা গান শুনছিলাম, ওই যে আপনার জঙ্গল সং, ওই যে জঙ্গলে আর কি, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তেরই মাতাল সমীরণে। মাতাল সমীরণ বুঝতে পারছেন তো? সমীরণ মানে কিন্তু বাতাস, আর মাতাল সমীরণ তাল বাতাস আর কি, বুঝতে পারছেন? খুব ভালো লাগছিল গানটা। বারান্দায় এসে দাঁড়িয়েছি, চাঁদ দেখছি, আর সেই টাল বাতাস হু হু করে বইছে। কি যে সুন্দর! আপনি বারান্দায় আসেন না? হ্যাঁ মাইন ভাই, আজকে তো অমাবস্যা, আমি যতটুকু জানি। হ্যাঁ তাই নাকি? কি বলেন? তাহলে আমাদের এখানে চাঁদ কেন বললেই হলো। এই মুহূর্তে বাংলাদেশটা আমেরিকা হলে সবচেয়ে ভালো হতো। কি করি? আসলে আমার ভুলটা কোথায় হয়েছে জানেন? এই গানটার মধ্যে এত ডুবে গিয়েছিলাম যে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তেরই মাতাল সমীরণ। আমার মনে হচ্ছিল যে চাঁদ বাইরে। আমি আপনার কথাই তো সত্যি, কোনো চাঁদ টাদ নেই, একদম নেই। অমাবস্যা। আমি ভেবেছিলাম আপনি বোধহয় কোনো অফিসিয়াল কাজের জন্য আমাকে ফোন দিয়েছেন। ও না, হ্যাঁ অফিস তো ওই যে আমাদের তো যে প্রবলেমগুলো আমরা রেগুলার আসলে মানে নিউজ নিয়ে যেভাবে আসলে আপনি অগ্রসর হচ্ছেন এবং আমাদের প্রোগ্রাম নিয়ে যে টোটাল যে ব্যাপারটা এবং রেডিও আমাদের চকলেট যেভাবে যেদিকে মুভ করছে, তাতে গিয়ে রুমটা বোধহয় আমাদের অনেক ছোট হয়ে গেছে আমরা যেখানে বসি, তাই না? হ্যাঁ, লিঙ্কনকে আলাদা অন্য একটা রুম দিয়ে দিই, তাহলে আপনি একটু স্পেস বেটার পাবেন আমার মনে হচ্ছে। আমার না খুব ঘুম পাচ্ছে না, আরেকদিন আবার গুছিয়ে পরে ফোন দেবো। হ্যাঁ, বাই। শো করতেছিলা এটা তো জানি, তুমি শো শেষ করে এক্ষুনি মার্কেটের সামনে চলে আসবা। শোনো প্রীতম, তোমাকে যে ওই মেয়ের সাথে শো করতে দিচ্ছে এটাই তোমার জন্য অনেক। তুমি শো শেষ করে এক্ষুনি চলে আসবা, আমি তো ওয়েট করতেছি। আপনি তো ফাটিয়ে দিলেন না, মানে আপনার এই যে চিকনা চাচার ইন্টারভিউটা আমাদের পুরো স্টেশনটাকে ফেমাস বানিয়ে ফেললো, সারা দেশের মানুষ নিয়ে কথা বলছে এখন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো মার্কেটিংয়ে একটার পর একটা ফোন পাচ্ছি যে কবে আরো বেশি এরকম প্রোগ্রাম হবে। আপনার এই সাপোর্টটা পেলাম, আপনি আমার পাশে ছিলেন, খুব ভালো লাগলো। আমি আপনার পাশে ছিলাম। এই যে আপনার এই প্রোগ্রামটার কারণে আমি মার্কেটিংয়ে এত সাপোর্ট পাচ্ছি, সব ক্লায়েন্টরা আমাকে ফোন করছে, না কোনো অসুবিধা নেই। মানে আপনি এরকম আমার পাশে থাকলে আমিও আপনার পাশে থাকবো, আমরা দুজন একসাথে হাতে হাত ধরে স্টেশনটাকে অনেক দূর নিয়ে যাব। জি না, এনিওয়ে বলতে চাচ্ছিলাম যে ফর নাও অ্যান্ড ফর এভার আমি আপনার পাশে আছি। না আপনি ঠিক আছে, আলাদা করে ওনার পাশে আপনি থাকবেন, তার প্রয়োজন কতটুকু আপনি মার্কেটিং দেখছেন সেটা দেখতে থাকেন। আপনি তো সবারই পাশে আছেন, আমরা দুজন একসঙ্গে কাজ করছি, একটা সাকসেসফুলি আমরা একটা কাজ করলাম না, আমরা দুজন পাশাপাশি আছি। আপনি আমাদের দুজনের পাশাপাশি আলাদাভাবে থাকলেন, ঠিক আছে? তা আমরা তো মানে আমি তো সবসময় আপনার পাশে আলাদা থাকতে হবে কেন? আলাদা থাকতে হবে কেন? মানে পুরো প্রতিষ্ঠান পুরো জিনিসটাই তো আমরা এক, তাই না? সবাই সবার পাশাপাশি, হ্যাঁ সবাই সবার পাশাপাশি একসঙ্গে, আছে। সমঝোতা। আমি আপনাদের দুজনের মাঝখানে আছি। মানে আপনি আছেন প্রোগ্রামে, উনি আছেন মার্কেটিং এ, মানে দুজনেই নিউজ ডিপার্টমেন্টে, মনে হচ্ছে দুজনেই নিউজ ডিপার্টমেন্টে আমার সাথে আমরা আছেন। সবাই এক, এন্ড অফ দ্য ডে আমরা তো রেডিও চকলেট, খুব আলাদা তো কিছু কেউ না। থ্যাংক ইউ। এই যে আমি নিউজ নিয়ে ভাববো না, এই যে আমি যে গেলাম তাতে কি কাজ হলো না? না না, ডেফিনেটলি। এটা যদি আমি প্রমোট না করতাম তাহলে তো এই প্রোগ্রামটা কেউ শুনতেই পারতো না। ডেফিনেটলি। মেইনলি কিন্তু আমি কিন্তু আছি, মানে পাশে আমি আছি, এনি হাউ আছি, অ্যাকচুয়ালি থাকতেই হবে একদম সবাই। হ্যালো, হ্যাঁ আপু ভালো আছেন? জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনাকে চিকনা চাচা আরেকবার আসতে বলছে।
কেন উনি কি কোনো বিষয়ে মাইন্ড করেছেন? মানে উনি যেভাবে চেয়েছেন আমি তো ঠিক সেই ইনফরমেশনগুলো দিয়েছি, উনি যেগুলো না করেছেন সেই ইনফরমেশনগুলো তো দেয়া হয়নি। না না না, কোনো ঝামেলা হয়নি, আপনার সঙ্গে এমনিতেই বসতে চান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি চলে আসুন। ওকে ওকে ঠিক আছে। ওকে বাই। আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ। মাইন ভাই, কে ফোন করেছিল জানান? কে বলেন তো? ওই যে চিকনা চাচার ওই সাগরেরটা যে আপনাকে ভয় দেখিয়েছিল উনি। চিকনা চাচা নাকি আমাকে আরেকটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে চায়। আপনি যাবেন তো আমার সাথে? না হ্যাঁ যান, আপনি চলে যান, সব সময় পাশাপাশি থাকতে চান। আমি না, আমি তো মার্কেটিং ডিপার্টমেন্ট, কি যে বলেন, আমি ওখানে গিয়ে কী করবো? না চিকনা চাচা তো আমাকে অ্যাড দেবে না, তাই না? আমি এখান থেকে অ্যাডগুলো জোগাড় করবো, আপনারা আমাকে ইন্টারভিউটা এনে দেবেন। না আপনি তো বললেন যে পাশে আছি সবসময় আপনার। না আপনিও তো পাশে থাকতে চাচ্ছেন, তাই না? আপনি তো আপনার জায়গা থেকে আপনি পাশে থাকবেন, আমার জায়গা থেকে আমি পাশে থাকবো। মাইন ভাই, আপনি কি ভয় পাচ্ছেন কোনো কারণে যেতে? না ভয় পেলে আমি আগে একবার আপনার সঙ্গে গেলাম না, আমি আমার ভয়ের কি আছে? আমি বললাম যে উনি যেহেতু আবার যান, একবার গেলে তো মানে যদি পুকুরে পড়ে যান। মানে শোনেন, মানে ওখানেই তো সেই একই জায়গায় তো। দাঁড়ান না একটু, মানে ওই চলেন যাই, আলটিমেটলি পাশে কে থাকবে সেগুলো তো বোঝা যায়। আপনার কাছে নাকি পুলিশ আসছিল? পুলিশ কোথাও? কি বলো পুলিশ আসছিল? কোথায় পুলিশ? কিসের পুলিশ? কখন পুলিশ? হ্যাঁ আমি তো শুনলাম আপনার কাছে পুলিশ আসছিল, আপনি নাকি অনেক ভয় পাইছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনার কি বিপি বেড়ে গেছে? এখন ভালো আছেন? কি বিপি, ব্লাড প্রেশার? আরে না, কি বলো, আমি একটা ইয়ং ছেলে, আমার বিপি হাই হবে কেন? আমার ঠিকই আসে। ওইটা হলে কোনো একটা রং ইনফরমেশন এসে বিমল জানো না, বিমল একশের ভয় পায়, একশের। আমি কত সাহস দিই, ওই ছেলেটা আসলে কি যে হয়েছে ওর বুঝছো, খালি যে কোনো বিষয়ে ভয় পায়, খালি পুলিশ না, যে কোনো বিষয়ে সে ভয় পায়। শোনেন জাহাঙ্গীর ভাই, আপনার পুলিশ নিয়ে কোনো সমস্যা হলে ভয় পাবেন না, বুঝছেন? আপনি আমাকে বলেন, আমার চাচা আছেন, উনি অনেক বড় অফিসার পুলিশের। আপনার ডাক্তারের কাছে কেন যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। এই অমিয়া, তোমার শাসা কি শাসা? চাচা কি চাচা? চাচা চাচা, বড় চাচা, আব্বার ভাই। আপন আপন না হতাইয়া? আপন? দূর, কি বলেন চাচা? আমার আপন চাচা, আমার বড় চাচা। এই অমিয়া, না কিছু না। তোমার সাথে যে ওই যে 420 টাকা নিয়ে যে একটা হিসেবের গন্ডগোল হয়েছিল, ওই যে মেগাবাইট গিগাবাইট নিয়ে, সেটা কি তোমার শাসা জানে? না চাচাকে এগুলা কেন বলতে যাবো? কি বলেন যাত, অফিসার কথা কেউ চাচাকে কি বলে নাকি? শোনেন জাহাঙ্গীর ভাই, আপনার যদি পুলিশ নিয়ে কোনো সমস্যা হয় আপনি আমাকে বলেন, আমি আমার চাচাকে বলে দেবো। হ্যাঁ, এতক্ষণ লেগে আসছে? প্রোগ্রামটা শেষ করে আসলাম, বুঝো না কেন? তার বলো, ডাকলা কেন? সব আলতু ফালতু অ্যানিভার্সারি, সরি, কংগ্রেটস, বার্থডের কোনো ভালো কার্ড নেই?
এই যে একটা গ্রেট কাপল লাইক ইউ। গ্রেট কাপল দেখি করবো। এই যে এখানে কিছু স্টাম্প আছে। হ্যারি ফটো পড়ো তো দেখি। ভালো। হ্যাপি বার্থডে। রাখো এটা। তুমি আবারও বলতে আসো সেই কথা, ভয়ের কথা। আর কিসের ভয়? তুমি কি বলো না বলো, ওগুলো বলবো বিমল্যের গিয়ে। অবশ্য বিমল্য একশের ভয় পায়, কোনো পুলিশ না, যে কোনো ব্যাপারে একটু একটু দমক দিয়ে দেখো, একটু জোরে কথা কই দেখো, ভয় পায়। আর মাহিন সাহেব অবশ্য কিরম ভয় পায়। আমি ভয় পাবো কে? আমি কি সেই বংশের ছেলে মেয়া? আমার মনে করো যে সব আত্মীয় স্বজন উসু উসু সব মানে বড় বড় অফিসার, আর আমাকে কোনো সদ্য গোষ্ঠীতে কোনো শোর শাশ্বর বদমাস নাই। আমি ভয় পাবো কা? আমি কি কও এগুলো তুমি? পুলিশের যা ভয় পায় সে তো বোকা। পুলিশ কত পরিশ্রম করে জানো? জাহাঙ্গীর ভাই ওই যে পুলিশ। পুলিশ কি আসে? কিসের পুলিশ? কোথায় পুলিশ? ওই পুলিশ ওই মাহিন সাহেবের কাছে নিয়ে যাও, নাহলে ওই 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 অমি শাসা, অমি তুমি যাও, ফোন করো শাসারে ফোন করো। আপনি কি বলছেন? পুলিশ তো আসে নাই। ওই যে ওই দিন পুলিশ আসছিল না, আপনি আমাকে চা নাস্তা আনতে দিয়েছিলেন, আমার নিজের কাছ থেকে চা নাস্তা আনছিলাম ওই বিলটা। তুমি কি মানুষের মধ্যে পারো মেয়া? মানুষের মধ্যে পারো তুমি? পুলিশ আসে নাই কিছু না, একটা অস্থিরতার মধ্যে ফেলে যেটা পরিস্থিতির সৃষ্টি করি বেলাইছো তুমি। কি করছো তুমি? না বেলা শোনো, এরপরে পুলিশ আসলে চা নাস্তা খাওয়াই দেবো, আমার শিখাবাও না। লাঞ্চ খাইতে চায় লাঞ্চ খাওয়াই দেবা, আর ওই যদি তারা মনে করে রেস্ট টেস্ট নিতে চায় তাও দেবা। তাদের যে কি পরিশ্রম বুঝছো, কখনো কখনো 18-20 ঘন্টা ডিউটি করা লাগে। যাও তুমি যাও, এরকম পরিস্থিতি সৃষ্টি করবো না, না বুঝছি। যাও যাও যাও। দেখলেন তো জাহাঙ্গীর ভাই, একটুতে একদম ভয়ে লাফ দিয়ে উঠে তুমি কি অবস্থা করলেন? এত ভয় পেলে হয়? এত ভয় পাওয়ার কি আছে বলেন? আমি তো মাত্রই আপনাকে বললাম, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, তো ভয় পাওয়ার তো কোনো দরকার নেই। তুমি কি বলো? তুমি তো একটা বোকা মাইয়া। এটা ভয় না, এটা ভয় না, এটাকে বলে রাগ। আমি রাগ হয়ে গেছিলাম তো সেই জন্য তোমার কাছে এরকম মনে হয়েছে। দেখেন জাহাঙ্গীর ভাই, আপনি একদম সাদা হয়ে গেছেন, ঘেমে গেছেন, আপনার তো মনে হয় আবার বিপি বেড়ে গেছে। আপনার তো অবস্থা খুবই খারাপ। না না, রাগ হইলে এরকম হয়। তুমি তোমার শাসার কাছে জিজ্ঞেস করে দেখো, তোমার শাসা কত রাগ হয়েছে না, রাগ হয়ে কত পিটে এসে আসামি। জিজ্ঞেস করে দেখো, অসুবিধা নাই। তুমি চা খাবা? না চা খাবো না, কি খাবা? কিছুই খাবো না। আপনি নরমাল থাকেন। হ্যাঁ, আইসক্রিম খাবা? আপনি আইসক্রিম খান, ঠান্ডা খান। ভয়টয় পেয়ে একেবারে যা অবস্থা। একটা আইসক্রিম খাও তুমি? না আইসক্রিম খাবো না। আমার পার্সোনাল পয়সায় খাও মানে তোমারে। আপনি ঘামতেছেন তো আপনি আইসক্রিম খান, আমি যাই। আপনার সমস্যাটা আপনি আমাকে বলুন। আমি আইসক্রিম খাই না, বুঝে মোটা হয়ে যাওয়ার ভয়তে। বিমল, বিমল, এ বিমল, এক গ্লাস ঠান্ডা পানি দে ভাই। কি আবার ডাকছেন কেন? এক গ্লাস ঠান্ডা পানি দে ভাই, ঠান্ডা পানি দে। কেমন জানি গরম গরম লাগতে আসে, আজকে মনে হয় ঠান্ডা। এক্সকিউজ মি ভাইয়া, আচ্ছা বার্থডে ক্যান্ডেলগুলো কোন দিকে বলতে পারেন? এই বলো না, আজকে সত্যিকার বার্থডে। তুমি এত কথা কেন জিজ্ঞেস করতেছো? তোমাকে বলছি গুনে গুনে 32টা ক্যান্ডেল খুঁজে বের করবা। 32টা? এই কাউকে সারপ্রাইজ দিচ্ছ নাকি আজকে? বুঝছি তোর ভাইয়ের বার্থডে, তাই না? প্রীতম, তুমি আজকে আসার পর থেকে কন্টিনিউয়াসলি আমাকে পেইন দিয়ে যাচ্ছ। তোমাকে বলছি জাস্ট সাথে থাকতে, তুমি সাথে থাকবা। এত কথা কেন বলো তুমি? পড়ে থাকো। টোটাল হচ্ছে 750।
প্রীতম পে করো 750। লিঙ্কন ভাইয়ের কথা বলছি। এই লোকটা কাওয়ার্ড, ভীতু টাইপের একটা লোক। কিন্তু আপনাকে বারবার বলছিল না যে আমি আপনার পাশে আছি, আসলেও পাশ কাটিয়ে আছে। হ্যাঁ, যদি পাশেই যদি থাকতো তাহলে তো এই জায়গায় এখন ও বসে থাকতো, আসতেই চাইলো না। ঠিক, আমার মনে হয় আপনি সাহসী। ফাইনাল সাহসটা তো আপনিই দেখালেন। কিন্তু আমাকেই করতে হবে। সুবিধাবাদী, ভীষণ সুবিধাবাদী। আগে হ্যাঁ, আগে আপনার চেয়ারে যে মেয়েটা বসতো, ওই যে মৈনাক পর্বত, কি যার নাম, পরি, ভীষণ লম্বা। ওই মেয়েটার সঙ্গে তো মানে নানানভাবে সুযোগ সুবিধা নেওয়া। বললো যে যমুনার চরের উপরে রিপোর্ট করবে, তাই বলে যমুনার রিসোর্টে চলে গিয়েছে। আমরা ফোন দিচ্ছি যে চলে আসেন। বলে জোয়ার উঠেছে, পানি নামছে না, চর দেখতে পাচ্ছে না, ভাটা হবে তারপরে আসবে। 2 দিন যাবত ভাটা হয় না, এটা একটা কথা। 2 দিন থেকেছে ওখানে। নষ্ট। আবার আপনি এসেছেন, এখন কিন্তু আপনার দিকে এক ধরনের খেয়াল তার। মানে আমি বলছি যে একটু খেয়াল রাখবো। অনেক সময় তো আমি আসতে দেরি করি, হ্যাঁ, সেই সময় কিন্তু সে টেকনিক কিন্তু অদ্ভুত, আপনি বুঝতেই পারবেন না। কিরকম বলেন তো? আমি বলছি যে কোনোভাবে মানে দুর্বল হওয়াটা ঠিক হবে না। কেমন না, দুর্বল হওয়াটা একদমই ঠিক না। আমার যদি পরির সঙ্গে এরকম ব্যাপার থাকতো, পরি চাকরি ছেড়ে দিয়েছে, আমিও চাকরি ছেড়ে দিয়ে চলে যেতাম। একটা মেয়েকে ভালোবাসলে তো তাই করতে হবে, তাই না? চাকরি কিন্তু আর ছাড়লো না, ঠিকই থেকে গেল। আসলে আপনাকেই আমার অরিজিনাল একদম জেনুইন মনে হয়েছে। কি আবার বলুন তো আরেকবার। মনে হয়েছে আপনি জেনুইন, টু দ্য পয়েন্ট। হ্যাঁ, ভাবি, এই কিরে, তোর কাজটা শেষ হলো? ভাবি কাম করে কারবো না, কি করলেন? আরে আম খাওয়া বলে আমটা বের করলাম, আমটা ভালো লাগছে না। আমের কথাকে জিজ্ঞেস করছি নাকি? কি মনে হয় কিছুই বুঝতেছেন না, কি করছেন? আর কি বলবি তো, আমি করলামটা কি? সেদিন যা তো অ্যাকশন রিঅ্যাকশন দেখালেন, তা কি করলেন? তোরা তো মাথা ব্যথা কেন? আরে আপনার সমস্যা তো আমার সমস্যা, আমার সমস্যা না। আমি তো আপনার সমস্যা আমার মাথায় নিয়ে নিছি। আপনার এই সমস্যা যতক্ষণ সমাধান না করা হবে, কিসের কামে তুলে দিলাম কাম, কোন কামে হাতেই ময়না দেবী নিয়ে। আমার সমস্যা তোমার সমস্যা? মার্চে মাসের দরদ বেশি। আমার সমস্যাটা আমাকেই সমাধান করতে দাও, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই গুটির চালাচালি এখানে করো না, ঠিক আছে? দাবার গুটি খেলা আমি ভালো করে বুঝি, বুঝতে পারছো? কাজ ফাঁকি দেওয়ার জায়গা পানো না, ঠিক মতো কাজ করো। ফাজিল কোথাকার। আমার চিন্তা না, ওনার চিন্তা। একদম চুপ, ফাজিল কোথাকার। কাজ ফাঁকি দেওয়ার কোনো ইয়ে পাচ্ছ না তুমি? আশ্চর্য। তোর জন্য কি চাকরি করে না? তোরতে পারছে ধরেই দেখবো তো, তাই সেটাই তোর ঠিক। না জানি আমি রাখতে যাবো, কিন্তু তোরা মনটা কত গান গাইয়া নির্মলা যায়। হ্যাঁ, দেখছো, তুমি আমাকে বলো না, একদম ঠিকই বুঝে ফেলেছি যে আজকে কারো বার্থডে। চুপ থাকো প্রীতম। আচ্ছা দেখো, এই কেকটা ভালো না? এটা একটু বড়, তুমি দেখো এই ছোটটা সুন্দর, মানে ছোট হলে সুন্দর আছে, এটা নেই। সবাই ফকিরের মতো কম্পেয়ার করো। আচ্ছা ভাই, এই কেকটা বের করেন তো। এটার উপর লিখবেন হ্যাপি বার্থডে টু মাই সুইট বিঙ্গা। বিঙ্গাটা আবার কি?
তুমি এখনো ব্রেডলির নিকনেমটাও জানো না প্রীতম? আচ্ছা ঠিক আছে, আপনি বিঙ্গা লিখেন না, আপনি লিখেন হ্যাপি বার্থডে টু মাই সুইট লি। ঠিক আছে? এই তোদের বাসায় 18 বছরের নিচে কোনো বাচ্চা কাচ্চা কাজ করে? না আমাদের তো ঠিক আছে, সকালে এসে বিকেলে চলে যায়। যাক, এখনকার যে অবস্থা না, আমি তো ভাবলাম তোরাও আবার শিশু শ্রম শুরু করলি। আমার বাসায় শিশু শ্রম তো রেগুলার স্টোরি, আমার মা আমাকে দিয়ে সব কাজ করে। আরে তুই শিশু নাকি? শিশু না, আমার মতো ছোট মানুষ দেখছে এই জীবনে। আচ্ছা এগুলো বাদ দে, শোন কাজের কথা বলি। তোকে কয়েকদিন আগে একটা লাইভ প্রোগ্রামের কথা বললাম না, নতুন। আমরা যে ওই যে সুবিধা বঞ্চিত শিশুগুলোকে আমাদের স্টেশনে নিয়ে আসবো, তারা সরাসরি কথা বলতে পারবে। তো আমি কিছু সোর্স ফাইন্ড আউট করছি, যেমন মনে কর বস্তি, রেল স্টেশন, এতিমখানা, এইখান থেকে আমরা সেই শিশুদেরকে নিয়ে আসব। তারা তাদের নিজ মুখে তাদের প্রতিদিনের জীবনের কথা, তাদের স্ট্রাগলের কথা, তাদের এই বেঁচে থাকা সব কিছুই শেয়ার করলো। ব্যাপারটা মনে হয় অনেক ভালো হবে। খুবই ভালো হয়। তাদের এই বেঁচে থাকা সব কিছুই শেয়ার করলো, ব্যাপারটা মনে হয় অনেক ভালো হবে। খুবই ভালো হয়। ধর অনেক বাসা আছে, তাদের যে কাজের ছেলেমেয়ে, এইসব কাজের ছেলেমেয়েকে কিন্তু কাজের ছেলেমেয়ে হিসেবে ট্রিট করা হয় না, ঠিক যেন তাদের নিজেদের ফ্যামিলি মেম্বার। এইসব কাজের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, তারা ভালো কাপড় চোপড় পরতেছে, ভালো খাচ্ছে, সেটার কথা কিন্তু আলাদা, আমি সেটা বলতেছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু বাসায়, যেমন দেখ আলামিনের ব্যাপারটা, বেচারার উপর দিয়ে কী ধকলটাই না গেল, জাস্ট বলা যায় শারীরিক নির্যাতন হচ্ছে। তুই আমাকে একটু খবর দিতে পারলে ভালো হয় যে এইরকম কিছু বাসা যেখানে এইসব ছোট বাচ্চাদের উপর শারীরিক নির্যাতন হচ্ছে, আমাকে জাস্ট একটু জানাবি তুই। আমি মনে হয় একটা প্রোগ্রামের প্ল্যান করছি। তাই? কিরকম? কোনো আইডিয়া লেভেলে আছে, তোকে জানাবো। আপনি কিরা কাক চাচ্ছেন? আমি এবারে সাহেবকে চাচ্ছি। সাহেব বড় ভাই, বড় ভাই বাবা ফোন। মানা করেছি বলতে আমার কথা বলে ফেলেছ? মুখ ফসকে বাইরে আসেন 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 আসেন। আপনি বাসা নাই চাচার ডাকে নিয়ে আসতে দে, বলুন না কিন্তু আমার কথা। জি জি। চাচা যান। হ্যাঁ ধরেন। কি ধরেন তো? কেন রে? কেন খারাপও কেন? খারাপ তো বলবি তো কেন? ওই আপনার একটা জিনিস দেখ, আপনি তো ডাক্তার পারেন না তো কি চাই? কোথায়? ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে? ড্রয়িং রুমে কেন যাবো? আপনার জন্য সারপ্রাইজ আছে। তুই না বড্ড জ্বালাস। চল, তোর জ্বালায় আমি এবার অস্থির হয়ে আছি। চলেন তো আগে। শোনো আমি বলি, আমার জন্য ককটেল, ডেঞ্জারাস রিস্ক আর হচ্ছে ডিপার্টমেন্ট, তিনটা। আর কিছু? আর কিছু না, এই তিনটা আছে, আরগুলো আছে আমার কাছে। আলাদা আলাদা সিডিতে করে আনবি, যদি একসাথে পাওয়া যায় ওগুলো আনবি না। আরে আলাদা আনবো। হ্যাঁ রিয়েল ফিল্ম লাগবে। ঠিক আছে, অসুবিধা চল, বিকেল দাও। বাই বাই বাই। কি রে, কোথায় যাচ্ছিস তোরা? তোর কি কোনো টম এন্ড জেরি কিছু লাগবে? আচ্ছা, এই যে ডরিমনের যদি নতুন কোনো সিডি আসে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। যা। কি হয়েছে তোর? তুমি আমাকে তুই তুই করে বলতেছো, আমার শুনতে একটুও ভালো লাগতেছে না। হাই, এসব মানে কি? আজকে ওই ডিস্টার্বটা লয়ে আইছো, কথাটা যে কেমনে কই তোমার লগে। স্যার বাইরে রেখেছি। হ্যাঁ, ওরে সাইড করে দে। না চাচা, অসুবিধা নাই, উনি তো আমাদের স্টেশনেরই, মানে একই সাথে আমরা কাজ করি। আপনি যে কোনো ধরনের কথা ওনার সামনে বলতে পারেন প্লিজ চাচা, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে। তুমি যখন কইছো। জি থ্যাংক ইউ চাচা। আহা,
চাচা কয়েও না, সবতে আমার চাচা কো, মাগার তুমি আমার চাচা কয়েও না। তোমার ওই সুন্দর মুখ দিয়ে চাচা শুনতে আমার ভালো লাগে না। আপনি ওনাকে তালই বলতে পারেন, চিকনা তালই। একদম চুপ। তালই বললে কি আপনারা গুলি করে দেন নাকি? এই কথা কইতে মানা করছি না? মাইন ভাই। ওকে। তো শুনো, আমি একটা ডিসিশন লইছি। আচ্ছা আচ্ছা, জি কি ডিসিশন? সেটা হইছে আমি এই খারাপ লাইন ছেড়া দেব। গুড, থ্যাংক ইউ। আরে দাঁড়াও না, হনো শেষ হয় নাই তো। জি মানে আসলে খুবই ভালো ডিসিশন, সবাই তো এরকম মানে সবার এরকম বোধোদয় হয় না। তো এর লেগে তোমাকেও সহযোগিতা করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আপনার যে কোনো ধরনের হেল্পে আপনি পাশে পাবেন। তো ডিসিশনটা হইলো এমনি যে তোমার আমি বিয়া করব।